শ্রেষ্ঠ কর্ম হচ্ছে একটাই, সেটা কি? সেটা শাস্ত্র বলছে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম অর্থাৎ যেই কর্মের মধ্যে কোনো কামনা বাসনা নেই, যেই কর্মের মধ্যে কোনো কামনা বাসনা নেই, অর্থাৎ যে আমি কাজ করছি কিন্তু আমি কিছু রিটার্ন চাই না। আর আমরা কিন্তু রিটার্ন চাই, তাই না? আমি করছি, তুমি কেন আমাকে করবা না? আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন ভালোবাসবে না? আমি তোকে এত দিই, তুই কেন দিবি না? তোর বাড়িতে আমি এত অনুষ্ঠানে কাজ করি, তুই আমার বাড়িতে কেন করবি না? এর থেকেও কঠিন কঠিন জায়গা আছে বাবা। কীরকম জানো তো? দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়েছে, একদম ভাত ডাল মাছ মাংস তরি তরকারি আরাম করে খেয়ে এবার এঁঠোগুলো কাচানো হয়েছে, বুঝলে? সবার পাতের এঁঠোগুলো কুড়িয়ে একটা বাটিতে করা হয়েছে। এইবার সেগুলো কি করবে? এগুলো কি রেখে দেওয়ার জিনিস? চিবানো হাড়, চিবানো কাঁটা, ডাঁটার খোসা, এঁঠো ভাত, মুখে চুল পড়েছিল সেইগুলো, যেগুলো পরে ফেলেছে আর কি, ভাতে খেতে পায়নি, একটু ভাত পড়ে আছে। এঁঠো এঁঠো একদম পরিষ্কার বুঝবা, এঁঠো। সে এঁঠোটা কুড়িয়ে বাটি করে নিয়ে গিয়ে ফেলে দেবে। তো ফেলবে কোথায়? না কুকুরকে দেব। ওখানে মনে পড়ছে কুকুরকে দেব। কেন? কুকুরটা আমার থাকে বাড়িতে আহারে, বুঝতে? ঘর থেকে দিচ্ছি না, ওখান থেকে দেবো, ওইটা দেবো, ভালো কথা। এবার কুকুরকে ডাকছি, আয় 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 লালু আয়। আর লালু তো আসেনি, এসে গেছে ওদের বাড়ির কালু। কালুকে দেবো না, যা হেই হেই যা, কালুকে দেবো না। কেন? কালু ওদের বাড়ি থাকে, কালু ওদের বাড়িতে থাকে। কালু আমাকে দেখলে লেজ নাড়ায় না, কালু আমার সঙ্গে রাস্তা পর্যন্ত হাঁটে না, কালু আমার উঠোনে শুয়ে ঘেউ ঘেউ করে না। অর্থাৎ কালুকে দেয়া যাবে না, লালুকে দেব। আমরা এতটাই স্বার্থে জড়িত। তাহলে আমরা নিষ্কাম কর্মটা কোথা থেকে করব? যেই ভাত কটা ফেলে দিতাম, দেখো ভালো জিনিস নিয়ে আসিনি ঘর থেকে। সে বলে রাজার ধন বিলাচ্ছে, রাজা অনেক ধন বিলাচ্ছে। খবর এসেছে বাজারে, কি রাজা ধন বিলাচ্ছে। সবাই বলছে কোথায় কোথায়? বলছে ঘরের মধ্যেই ছিটাচ্ছে। আর নিচ্ছে কে? বলে রানী কুড়িয়ে কুড়িয়ে রেখে দিচ্ছে। আমাদের দেশের অবস্থা এখন তাই। অনেক রকম প্রকল্প, অনেক টাকা দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, কিন্তু দিচ্ছে কে? যে দিচ্ছে সেই আবার বাঁ হাতে সরিয়ে রেখে দিচ্ছে। প্রসাদ পরিবেশন করতে দেওয়া হয়েছে, যতটা বিলি হচ্ছে তার থেকে বেশি স্বজন পোষণ হচ্ছে। এই যে ভাবটা, তাহলে কি হলো? প্রসাদ দিতে গিয়ে সেখানে কামনা বাসনা আছে, ব্যাপারটা বুঝবে তো। এই যে কামনা বাসনার কাছ থেকে দূরে সরে নিষ্কাম কর্ম করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এটা কজন পারে? তা বেদে বলা হয়েছিল কর্ম ধর্ম, কিন্তু দেখা গেল কর্মই ধর্ম কথাটা ভুল। কর্মই ধর্ম কথাটা ভুল, কারণ সব কর্ম ধর্ম নয়। বেদের পরে যে শাস্ত্র এসেছিল তার নাম বেদান্ত, উপনিষদ। সে উপনিষদে জ্ঞান চর্চা হতো। সেখানে বলা হলো কর্মের থেকে জ্ঞান শ্রেষ্ঠ, কর্মের থেকে জ্ঞান শ্রেষ্ঠ। জানার দরকার। আর সত্যি কথাই দেখেন, আমরা কিন্তু যার মধ্যে জ্ঞান আছে তাকেই সম্মান করি, তাকেই শ্রদ্ধা করি। আমার বাড়িতে রান্না হবে, অনেক লোকজন খাবে, তা আমি কি বলবো বেশ স্বাস্থ্যবান দেখে সুন্দরী দেখে একটা রাঁধুনি নিয়ে এসো? আমি কি বলবো? যে ভালো রাঁধতে পারে তাকে নিয়ে এসো। সে দেখতে খারাপ হতে পারে, সে রোগা পেটকা হতে পারে। বিশাল বড় একটা লরি কিনেছি, 10-12 চাকার 14 চাকার লরি। তো আমার এখন ড্রাইভার দরকার, তো লরিটা চালাবে। তা আমি কি বলবো উঁচু লম্বা স্বাস্থ্যবান একটা ড্রাইভার নিয়ে এসো? আমি কি বলবো? যার অভিজ্ঞতা আছে তাকে নিয়ে এসো, মানে যার জ্ঞান আছে। এমন একটা ড্রাইভার আসলো, সে ড্রাইভারটাই রোগা, এই ছোট্টখাট্ট, কিন্তু সে 25 বছর কি 20 বছর ধরে গাড়ি চালায়। তাহলে আমি সাহস করে তার হাতেই দেব? এই যে তার মানে কি? তার মানে কর্মের থেকেও জ্ঞানকে বেশি প্রাধান্য দেয়া হয়। দেখবা এই যারা মানে মাঠে ঘাটে খাটে, মুনিশ খাটে বা
বিভিন্ন পরিশ্রমের কাজগুলো করে, তাদের মাইনা কিন্তু বেশি না। কিন্তু যারা টেবিলে বসে একটু কলমের খোঁচা দিচ্ছে তাদের মাইনে বেশি। কেন? ওই একই কাজ, কর্মের থেকে জ্ঞান বেশি, জ্ঞানের অভিজ্ঞতা, কর্মের থেকে জ্ঞানের দামটা বেশি দিচ্ছে। তাই বেদান্তে বা উপনিষদে বলছে কর্মের থেকে জ্ঞান শ্রেষ্ঠ। ভালো কথা। কিন্তু পরবর্তী ভাগে এই যে ভাগবত, মহাভারত এবং গীতা, এই তিনটে বই হচ্ছে মানে প্রায় সমসাময়িক এবং কাছাকাছির বই। খুব ভালো করে বুঝবে, গ্রন্থ তিনটে। ভাগবতের ব্যাখ্যা করতে গিয়ে গীতার কথা আসবে না এমন হতে পারে না, আবার ভাগবত বুঝাতে গিয়ে মহাভারতের কথা আসবে না এরকম হতে পারে না, গীতা বুঝাতে গিয়ে মহাভারতের দু চারটে কথা উঠবে না এরকম হতে পারে না। মহাভারতের মধ্যেই গীতা আছে, হ্যাঁ, আর ভাগবত হচ্ছে সর্বশেষে এসেছে, সব কিছু দেখে লাস্টে ভাগবত বেরিয়েছে। তো এই তিনটে গ্রন্থে সাধারণত ভক্তির ওপর প্রাধান্য দেওয়া হয়েছে। বেদে কর্মকে প্রাধান্য দিয়েছিল, উপনিষদ বা বেদান্তে জ্ঞানের ওপর দাঁড়িয়েছিল। বেদ কর্ম, যজ্ঞ হতো, বিভিন্ন ক্রিয়া হতো। উপনিষদের ঋষিরা করতো কি, সব ধ্যান করত, জ্ঞান অর্জন করত। আর এখানে ওটা বলেনি, এখানে ভক্তির ওপর জোর দেওয়া হয়েছে। কারণ ভক্তি ছাড়া মুক্তি নাই, ভক্তি ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না, জোর করে কোনো কিছু হয় না। এই ভক্তির কথাটাই গীতায়, ভাগবতে এবং মহাভারতের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে যে ভক্তি। আর এই ভক্তি, প্রেম, এই নিয়েই এসেছিলেন এই কলিযুগে মহাপ্রভু, তাই না? মহাপ্রভু কলিযুগে এসেছিলেন না কি নিয়ে? ভক্তি, প্রেম বিলাতে, প্রেম বিলাতে, প্রেম বিলাতে অর্থাৎ ভালোবাসতে, ভালোবাসা। বলছে মেরে ধরে তো হলো না, এবার দেখি ভালোবাসা দিয়ে হয় কিনা। কথাটা বুঝবে? মেরে ধরে সব কিছু শাসন করা যায় না সব সময়, কিন্তু কেঁদে কেটেও অনেক সময় শাসন করা যায়, ভালোবেসেও অনেককে দমন করা যায়। সেইটাই মহাপ্রভু নিলেন। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না বধিব, বলেই আসলেন যে এবার অস্ত্র নেব না, প্রাণে কাউকে বধ করব না, শুধু প্রেম বিলাপ। যার জন্য যখন জগাই মাথায় নিত্যানন্দের মাথায় কলসি মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন, মহাপ্রভু রেগে গিয়ে সুদর্শন চক্রকে ডাকছিলেন, সুদর্শন সুদর্শন। নিত্যানন্দ হাত পা চেপে ধরেছে, না তা করবে না, ওদের ক্ষমা করো, তুমি না প্রেম বিলাতে এসেছো, তুমি তো প্রেম বিলাতে এসেছো, প্রেমের ঠাকুর তুমি, অতএব তুমি এ জন্মে আর অস্ত্র ধরো না, অস্ত্র অনেক ধরেছ, যুগে যুগে তুমি এসেছো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতাতে বলছে আমি যুগে যুগে এসেছি, অধার্মিকদের বধ করেছি, ধার্মিকদেরকে রক্ষা করেছি, যুগে যুগে আমি এসেছি। অতএব কিন্তু এই কলিযুগে ভগবান এসে প্রেমের অবতার, প্রেমাবতার, প্রেমের অবতার হয়ে মহাপ্রভু এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু। তো এখানে একটা বড় কথা আছে, সেটা হচ্ছে কীরকম, কথাটা কেন আমি বলছি যে একটা আমরা সাধারণত সবাই বলেও থাকি, একবার রাম নামে যত পাপ হরে জীবের সাধ্য নাহি তত পাপ করে। একবার রাম নাম করলেই নাকি সব পাপ কেটে যাবে, কিন্তু জীবের জীব অত পাপ করতে পারবে না যত পাপ একবার রাম নাম করলে কেটে যায়। একবার রাম নামে যত পাপ হরে জীবের সাধ্য নাহি তত পাপ করে। এরপরে আবার লাইন আছে, সে লাইনটা কিন্তু আর পড়া হয় না। হ্যাঁ, বলছে কোটি কোটি বারও যদি রাম নাম করা হয় তবুও পাপ কাটবে না। একই অধ্যায়ে একই জায়গায় প্রথম দুটো লাইনের পরের দ্বিতীয় লাইন দুটো আলাদা। প্রথম দুই লাইনে বলছে একবার রাম নামে যত পাপ হরে জীবের সাধ্য নাহি তত পাপ করে,
দ্বিতীয় লাইনে বলছে কোটি কোটি বার রাম নাম করেও কিন্তু জীবের পাপ কাটবে না। কেন? একই কথা দু রকম হলে একই জায়গায় একই পৃষ্ঠায় মহাপ্রভু কি বলছেন? বলছে কেহ করে আচার না করে বিচার, কেহ করে বিচার না করে আচার। মানে মানে আচার বিচার সকলের সমান নেই, যার জন্য ওই চালাকি করে শুধু রাম নাম করে পাপ কেটে যাবে এটা যেন মাথায় থাকলে হবে না। তুমি অন্যায় করবে, দোষ করবে, বারবার পাপ করবে আর বারবার এসে ক্ষমা চাইবে, এরকম সিস্টেম আমার শাস্ত্রে নেই। আমাদের শাস্ত্রে আছে তুমি পাপী হতে পারো, তুমি ভুল করতে পারো, তোমার পাপ হতেই পারে, এটা কোনো ব্যাপারই না, পাপ সবাই করে। পাপ ভগবান ক্ষমা করে দেবে, সমস্ত পাপ ক্ষমা করে দেবে, কিন্তু তার কাছে এসে বলতে হবে যে প্রভু আমি আর পাপ করব না, ফার্দার মানে দ্বিতীয়বার আমি আর এই কাজ করব না, আমার অপরাধ হয়েছে, আমি সেকেন্ড টাইম দ্বিতীয়বার ফার্দার আমি এই কাজ আর করব না, আমাকে ক্ষমা করো, তখন তোমার ক্ষমা হবে। কিন্তু তুমি যদি মনে করো পুনঃ পুনঃ পাপ করবো আর পুনঃ পুনঃ প্রায়শ্চিত্ত করবো, ও সারা মাসে 29 দিন পাপ করব আর লাস্টের দিন একদম দু একটা ব্রাহ্মণ টামন এনে যাগযজ্ঞ করে পুজো করে প্রায়শ্চিত্ত করে নেব, আবার 29 দিন পাপ করব, একদিন পাপ শোধন করে নেব, হবে? হবে? শাস্ত্র সেরকম জায়গায় পড়েনি। বলছে বলতে হবে যে আমি পাপ করব না, আমি কাজ আর করবো না, যা করেছি করেছি, যা করেছি করেছি, কিন্তু আর করব না, ওই তখন ভগবান সেটা। আর কেহ করে আচার না করে বিচার। কিরকম? অনেক লোক আছে যারা ভগবানের নাম করছে, জপ করছে, মালা করছে, তিলক করছে, ভগবানকে ডাকছে, পুজো পাঠ দিচ্ছে, হ্যাঁ সবই করছে, কিন্তু আচারই খুব, এত আচার করছে যে আচারের মাঝখান দিয়ে ভজনা করা ভুলে যাচ্ছে, মনটা স্থির করে ভগবানকে ডাকতে পারছে না, মনটা স্থির করে সবাইকে ভালোবাসতে পারছে না, প্রসাদটা নিয়ে এসে দিচ্ছে ধর 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 ধর, বুঝো কথাটা, এই ছুস না, বাটিটা হালকা করে পাক, প্রসাদটা দিচ্ছি, এখানে আসিস না, ধরো কথাটা বোঝো, তোমাকে যদি বলে এখানে এসো না, এটা ধরো নেই, আমাকে ছুঁয়ো না, এই হাত পেতে দূর থেকে নাও, কষ্ট পাবা না? পাবা কি পাবা না? খারাপ থাকবে। এইটা হচ্ছে খারাপ। আচার করতে গিয়ে, ভজনা করতে গিয়ে খেয়াল রাখতে হবে কারো মনে যেন ব্যথা দিয়ে না ফেলি, কারো মনে যেন কষ্ট দিয়ে না ফেলি, কারণ আমার আচার যদি অতিমাত্রায় হয়, কথাটা বুঝবেন, আচার করা ভালো, আচার ছাড়া কিন্তু হয় না, আচার না করলে ভজনা হবে না। সকালে উঠে বাসি কাপড় ছাড়া, সকাল সকাল স্নান করে তবে ঘর দুয়ার ছোঁয়া, তারপর আবার রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়ার পর আবার কাপড়টা কেচে ফেলা, বাথরুমে গেলে জল ব্যবহার করা, কিছু একটা খেয়ে হাতটা ধোয়া, হ্যাঁ প্রসাদ টোসাদ যেখানে সেখানে না নামানো, এটা বহু কিছু আচার আছে বাবা। আচার অবশ্যই করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে আচার যেন অতি না হয়ে যায়। অতি হলে কি হবে? হ্যাঁ, অতিযুক্ত আচার কি হয়? হ্যাঁ, অত্যাচার। এখনকার দিনে সন্ধি পড়ে না, ছেলে পেলেদের পড়ায় না, আমাদের বেলায় পড়াতো। তো অতি আর আচার দুটো কথাকে পাশাপাশি লিখে যোগ দিয়ে দিলে সেটাই অতিযুক্ত আচার, অত্যাচার। অতিযুক্ত আচার করলেই সেটা অত্যাচার হয়ে যায়, তখন পাঁচজনকে ব্যথা দেওয়া হয়ে যায়, পাঁচজনের কাছে ওই নাম অপরাধ, সেবা অপরাধগুলো চলে আসে। বুঝতেছ? একটা গল্প শোনো। ওই দ্রৌপদী খুব রাঁধতে পারতো, মানে দ্রৌপদীর মতো রান্না এত ভালো কেউ করতে পারতো না, শাস্ত্রে বেশ ব্যাখ্যা আছে, দ্রৌপদী খুব সুন্দর রান্না করতে পারতো। তা দ্রৌপদী ওরকম রান্না বান্না করে। এবার ভগবান বলেছেন যে অমুক একজন বৈষ্ণব আছে, তাকে যদি খাওয়াও তাহলে সে যদি তৃপ্তি করে খায়
তাহলে তোমার ওই মন্দিরের ঘন্টাটা বাজবে। একটা মন্দিরে ঘন্টা বেঁধেছিল, সে ঘন্টাটা কেউ আর বাজাতে পারতো না। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ওইখানে একজন বৈষ্ণব আছেন, সাধু, তিনি যদি তুমি যদি তাকে সেবা দিতে পারো, তিনি যদি পরিতৃপ্ত হন, তাহলে ঘন্টাটা বাজবে। ভালো কথা, নিমন্ত্রণ করা হলো। সে তো আসতেই চায় না, তার অত খাওয়ার নেশা নেই বা লোভ নেই। খুব অনুনয় বিনয় করে তাকে আনা হলো। এবার দ্রৌপদী একেবারে 36 ব্যঞ্জন রান্না করে তাকে খেতে দিয়েছে। সে কি করলো, একটা থালা নিয়ে সব জায়গা থেকে একটু একটু তুলে ভালো করে মাদুকরি করে খেয়ে চলে গেল। দ্রৌপদীর মনটা খুব খারাপ লাগলো। হ্যাঁ, আমি এত সুন্দর সুন্দর করে রান্না করলাম, এক একটার স্বাদ আলাদা। বেশ, এটা একটু রসাটা একবার খাবে, শুক্তোটা একবার খাবে, চাটনিটা একবার খাবে, তবে তো বলবে যে না মা খুব ভালো খেলাম, হাত চেটে খেলাম, দারুণ রেঁধেছিস মা। সুখ্যাতি সবাই পছন্দ করে। কি রে বাবা, সব মিশিয়ে মিশিয়ে খেয়ে চলে গেল। ভিতরে দ্রৌপদীর মানে তৃপ্তি আসে না। মন্দিরের ঘন্টা বাজেনি। ভগবান বলে তোমার সেবায় ভুল ছিল, তোমার সেবায় কোনো ভুল ছিল, তুমি আবার সেবা দাও। আবার সেবা দিতে এসছে। এবার কি দোষ ছিল বলে দিয়েছে ভগবান, তুমি এইটা ভেবেছ, মানে উনার প্রতি ভক্তি তোমার নষ্ট হয়নি। আবার রান্না করে খেতে দিয়েছে, বুঝলে তো। এবার দ্রৌপদী করেছে কি, দেখছে ধুর কিভাবে খাবে, তখন আমার দোষ পড়ে যাবে, খাবার টাবার দিয়ে দ্রৌপদী চলে গেছে। খাক, যেভাবে খায় খাক, যেভাবে খায় খাক বলে সরে গেছে দ্রৌপদী। সেবারও ঘন্টা বাজেনি। ভগবান ওইটা কি সেবা দেওয়ার নিয়ম? একজনকে খেতে দিয়ে সরে গেলে সেটা কি নিয়ম? দ্রৌপদী বলছে কিভাবে না কিভাবে খাবে, কি খাবে না, ওই সব আমি দেখতে পারবো না বলে আমি সরে গিয়েছিলাম। বলে এটাও তো অপরাধ। তোমাকে বসে থাকতে হবে, হাওয়া বাতাস করতে হবে, জিজ্ঞাসা করতে হবে কিছু লাগবে কি না লাগবে। তিনি যেভাবে খায় খাক, তিনি একটা একটা করে খাক, বা একটা জিনিস খেয়েই পেট ভরিয়ে ফেলুক। দেখুন 10টা তরকারি দিয়েছ, সে 2টো তরকারি খেয়ে উঠে গেল, আর খেলেন, ঠিক আছে, তার পরিতৃপ্তিটাই দরকার, তোমার পরিতৃপ্তিটা দরকার নয়। তা যখন তুমি কাউকে খেতে দেবে, তুমি যখন কাউকে সেবা করবে, সেখানে খেয়াল রাখতে হবে যে তার পরিতৃপ্তিটা হচ্ছে কিনা। খুব ভালো করে বুঝবার কথাটা। আমি বিয়ে করে বউ নিয়ে এসেছি, আমার দায়িত্বটা কি? আমার স্ত্রীকে পরিতৃপ্ত রাখার, এটা আমার দায়িত্ব। স্ত্রীর দায়িত্ব কি? আমাকে পরিতৃপ্ত রাখা। উভয়কে যদি পরিতৃপ্ত করার ইচ্ছা থাকে, তবেই সেই সংসারটা চলবে, সেখানেই প্রেম জন্ম নেবে। কিন্তু শুধু আমি আমারটাই বুঝবো, তারটা বুঝবো না, তাহলে তো সংসার টিকবে না। কি, বা সে তারটাই বুঝছে, আমার দিকটা দেখছে না, তখন ভালো লাগবে না, লাগবে কি? হ্যাঁ, এই বিষয়। একদিন আমার পছন্দ মতো রান্না হবে, একদিন ছেলেদের পছন্দ মতো রান্না হবে, একদিন স্ত্রীর পছন্দ মতো রান্না হবে। ওর একটা জিনিস খেতে ভালো লাগে, আচ্ছা ওটাই রান্না করো, আমার ভালো লাগে না, তবু খাবো, কি তাই না? তো সেবা জিনিসটা খুব কঠিন বাবা। সেবা দেওয়াটাতে খেয়াল রাখতে হবে যে আমার মতো করে আমি দিলে হবে না। সেবাটা দিয়ে আমি পরিতৃপ্ত হব না, সেবাটা সে নেবে, সে যেন খুশি হয়, যাকে সেবা দিচ্ছি সে যেন খুশি হয়। বুঝতে পারছো কথাটা? তদ্রূপ প্রসাদ বিতরণ করাটাও এই রকম। আমি যে প্রসাদ দিচ্ছি, প্রসাদ মানে কি? প্রসাদ মানে কৃপা। কৃপা, কৃপা মানে প্রসাদ। ফল টল মিষ্টি তরকারি ওটা প্রসাদ নয়। সব থেকে বড় প্রসাদ হচ্ছে কৃপা। কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া, মানে তার জন্য আমি এমন কিছু করলাম যে সে আমার প্রতি তৃপ্ত হলো। তার জন্য আমি এমন কিছু করলাম, সে তৃপ্ত হলো। যেন আমি মাস্টার কাছে পড়তে গেছি, মাস্টারের মনের মতন করে যদি আমি পড়াটা দিই বা চলি ফিরি, তাহলে মাস্টার আমার প্রতি তৃপ্ত হবে। ঈশ্বরকে খুশি করতে হবে। ঈশ্বর খুশি হলে যেটা পাওয়া যায় তার নাম কৃপা, আর সেটাই হচ্ছে প্রসাদ। বোঝা গেল কথাটা? কিন্তু আমরা তো করতে পারি না। আমরা এই তত্ত্ব ব্যাখ্যা করতে গেলে না, আমরা একেবারেই যাচ্ছে তাই।
আমরা কি করি জানো তো, বাড়িতে পুজো দেব, নারায়ণ পুজো প্রতি পূর্ণিমাতেই দিই, কথাটা বুঝো। তো এবার হচ্ছে কি, এবার বললাম এই শোনো, বরকে বলছি এবার বেশি কিছু কিনেও না। কেন? ও বাড়িতে পুজো, ও বাড়িতে পুজো, ও বাড়িতে পুজো, রাস তো, আবার ওখানে গিয়ে বাড়িতে প্রসাদ খাওয়ার লোক আসবে না বেশি, হ্যাঁ, তাই অল্প অল্প করে কিনো। ভালো কথা। আবার পরের মাসে বললাম কি, এই অতটুকু তো হবে না, কিন্তু এ মাসে কিন্তু বেশি বেশি লাগবে, এবার বেশি বেশি করে প্রসাদ করতে হবে। কেন? অনেক লোক প্রসাদ নিতে আসবে। তাহলে বলো, এই যে অন্তরে আমি কি তার সেবা দিচ্ছি, না আমি আগে কে খাবে সেটা চিন্তা করছি? কথাটা বুঝো। কিন্তু লোক বেশি আসবে না, তাই ঠাকুরকে অল্প অল্প প্রসাদ দাও। আর যদি লোক বেশি আসে তাহলে ঠাকুরের জন্য বেশি করে রান্না করো। তাহলে উদ্দেশ্যটা লোক, উদ্দেশ্যটা ঠাকুর নয়। তাই তো? কথাটা ঠিক হচ্ছে তো? কিন্তু আমার সেবার নিয়মটা কি, আমি যেভাবে ডোজ দিই সেভাবেই রোজ দেব। আমি যদি রোজ 10টা বাতাসা দিই, আমি 10টা বাতাসাই দেব। বুঝতে পারছো কথাটা? আর যদি, কারণ কি আমার তো তাকে পেট ভরাতে হবে, সে কতটুকু চাইছে সেইটা দেখতে হবে। আমার চাওয়াটা আমি কতটুকু বিলাবো সেটা তো নয়। এই রকম ছোট্ট ছোট্ট ভুল আমাদের মধ্যে থাকে, আমরা বুঝতে পারি না, আমরা ছোট্ট ছোট্ট ভুল করে ফেলি। ওই যে বললাম, কাউকে হয়তো একটু তাচ্ছিল্য করলাম, কাউকে একটু ছুতে না করলাম, সে একটা দুঃখ পেল, সেটাও তো ভগবান কষ্ট করছে। বুঝতে পারছো কথাটা? এমন নয় যে যারা যারা একেবারে মালা তিলক করে সাধু হয়েছিল তারাই উদ্ধার পেয়েছে, এমন নয় যারা খুব সৎ পথে ছিল তারাই উদ্ধার পেয়েছে, এমন নয় যে বড় বড় পণ্ডিতরাই উদ্ধার পেয়েছে। শাস্ত্রে তো দেখেছি ছোটখাটো জীব উদ্ধার পেয়েছে। হ্যাঁ, ছোটখাটো জীব উদ্ধার পেয়েছে। ভাগবতের প্রথমে একটা গল্প আছে, গজেন্দ্র মোক্ষণ অধ্যায়, গজেন্দ্র মোক্ষণ। সেটা কিরকম, একটা হাতি একটা সরোবরে নেমেছে, নেমে তার বউ বাচ্চা নিয়ে নেমেছে, একটা হাতির দল নেমেছে, দিয়ে সরোবরে একেবারে জল খেলা, গড়াগড়ি করা, সাঁতার কাটা, তারা একেবারে বিশাল তছনছ করছে। এর ফলে কি হয়েছে, ওই জলের যারা জীব থাকে তারা তো সব চটকে পটকে যাচ্ছে, তাদের খুব কষ্ট হচ্ছে, মরে যাচ্ছে, কেউ ধাক্কা খাচ্ছে। একটা কুমির ওই সরোবরে ছিল, সেই কুমিরটা চুপি চুপি এসে ওই হাতির যে দলের যে হেড, যে প্রধান দলপতি, তার পা কামড়ে ধরেছে। এইবার জলে কুমিরের খুব শক্তি, কুমির তাকে দিয়ে টানাটানি করছে, আর হাতিও তাকে ডেঙায় তোলার চেষ্টা করছে। হাতি কুমিরকে ডেঙায় তোলার চেষ্টা করছে, আর কুমির তাকে জলে নামানোর চেষ্টা করছে। এইভাবে বছরের পর বছর কেটে যাচ্ছে। কথাটা বুঝো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, ঠিক আছে। হাতির যে দলে যারা ছিল, বা নাতি পুতি ছেলে পেলে, সব খিদে পাচ্ছে, উঠে চলে গেল ঘাস খেতে, উঠে চলে গেল ওদিকে, সঙ্গিনী চলে গেল, বউ চলে গেল, সবাই তো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। হাতি ওইখানে টানাটানিই করছে। বুঝলো, হাতিতে আর কুমিরে, গজ মানে হাতি আর গ্রাহ মানে কুমির, গজ আর গ্রাহ ওই টানাটানিই করছে, অনেক বছর ধরে চলছে। আর তার দলের যারা ছিল সবাই কেটে পড়েছে। হাতি পালাতে পারছে না, কুমির ধরে রেখেছে জেদ করে, আবার কুমিরও ছাড়তে পারছে না, হাতিও তাকে টানছে। এই অশান্তি চলছে 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 বহুদিন। এবং সবাই চলে গেছে, হাতিরও চেহারা খারাপ হয়ে গেছে, কুমিরও দুর্বল হয়ে গেছে, তবু টানাটানি চলছে, হাতি আর পারছে না। হঠাৎ করে হাতির মনে পড়েছে যে যার কেউ নেই তার তো গোবিন্দ আছে, তাহলে একটু গোবিন্দকে ডাকে। ওই সরোবর থেকে একটা পদ্ম ফুল ছিঁড়ে নিয়ে এইভাবে তুলে গোবিন্দকে ডাকছে, ডেকেছে, হে প্রভু, হে অনাথের নাথ, আমি ভেবেছিলাম যে আমার অনেক লোক আছে, আমার 5খানা বউ আছে, 15খানা ছেলে আছে, 45খানা নাতিপুতি আছে, আমার তো বিশাল বড় গোষ্ঠী, কাকা তো জেঠ তো সবাই আছে, তাই না? এক একজনের থাকেন অনেক বড় গোষ্ঠী, গোষ্ঠীর গরম দেখায়।
হ্যাঁ, আমরা 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 কাকা তো যেত তোর মিলে 18-20টা ভাই, আমাদের সঙ্গে লাগতে আসিস না। কিন্তু বাবা সত্যিকারের বিপদের দিনে কেউ পাশে থাকবে না। সত্যিকারের বিপদের দিনে স্ত্রী পর্যন্ত স্বামীকে ত্যাগ করে সরে যায়। যার লড়াই তাকেই লড়তে হয়। অসুস্থ হয়ে বিছানায় পড়লে যখন জমে মানুষের টানাটানি করে, তখন কজন তোমার সেবার কাছে থাকে সেটা দেখতে হবে। টাকা পয়সা তোমার বহু থাকতে পারে, ছেলে মেয়েকে বহু আদর যত্ন করে মানুষ করেছে, তোমার খাওয়ার পাতে বাচ্চা পেচ্ছাপ করে দিয়েছে, সেই ভাতও তুমি খেয়ে নিয়েছো, কিন্তু তোমার অসুস্থ দিনে তারা সেবা করবে কি কিনা সন্দেহ আছে। টাকার গরমে হয়তো একটা আয়া রেখে দিতে পারে, আর আয়া ভাড়া খাটতে এসেছে, ওই সেভাবেই সে সেবা করবে। তুমি যেভাবে করেছো সেভাবে তোমায় করবে না। একটা দিন আসে, সেই দিনে কেউ কাছে থাকে না। হাতির মতো, হাতির বিশাল দল ছিল, সবাই কেটে গেছে। এখন বিপদে পড়ে সে গোবিন্দকে ডেকেছে। গোবিন্দ কি বলছেন? শুদ্ধ মনে কেউ যদি আমাকে একবার ডাকে, ব্যাপারটা বুঝবে, বিপদে পড়ে বা যেভাবেই হোক, হাসি ঠাট্টা করতে করতে যদি কেউ গোবিন্দকে ডাকে, বলছে হাঁচি দিতে গিয়েও যদি কেউ গোবিন্দকে ডাকে, বুঝতে পেরেছ? হাঁচি দিতে গিয়েও গোবিন্দকে যদি কেউ ডেকে ফেলে, ইয়ার্কি করেও যদি কেউ গোবিন্দকে ডেকে ফেলে, ঠাট্টা করেও যদি গোবিন্দকে ডেকে ফেলে, আর সেই ডাকাটা যদি সত্যকারের ডাকা হয়, তাহলে ভগবান তার জন্য ছুটে আসবে। ভগবান আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে গরুরের পিঠে করে চলে আসলেন। হ্যাঁ, গরুর কি করলো? গরুর এই হাতি আর কুমির দুটোকে একবারে চাগিয়ে নিয়ে ডাঙায় নিয়ে চলে এসছে। আর ভগবান সুদর্শন চক্র দিয়ে কুমিরটার গলা কেটে দিল। হ্যাঁ, কুমিরটা একটা সুন্দর রূপ ধারণ করে স্বর্গে চলে গেল, বুঝবে? হ্যাঁ, তারপর হাতিটারও মুক্তি হয়ে গেল, হাতিটাও একটা সুন্দর রূপ ধরে চলে গেল। বুঝেছ? এখন এখানে প্রশ্ন আছে, এটা তো গল্প, এবার আসল প্রশ্ন শোনো। কথা হচ্ছে ভগবান তাহলে পশুদের উপরেও কৃপা করলেন। আচ্ছা, এখন কথা হচ্ছে ভগবানকে ডেকেছিল কে? হাতি না কুমির? হাতি ডেকেছিল। হ্যাঁ, গজ ভগবানকে ডেকেছিল উদ্ধার করে, কিন্তু ভগবান উদ্ধার করে, ভগবানের যে ভক্ত তাকে তো ভগবান কৃপা করেই, কিন্তু ভক্তের যে পা ধরে থাকে তাকে আগে কৃপা করে। তাই ভগবানের কাছে বলতে হয়, ভগবান হে প্রভু, আমি তোমার ভক্ত হতে পারবো না, আমার অত ক্ষমতা নেই, কিন্তু আমি যেন তোমার ভক্তের সেবা করতে পারি। দাসানুদাস, দাসের দাস। বুঝতে পারছো কথাটা? কেন বলা হয় সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে? ভগবানের সেবা থেকেও এটা বেশি ভালো হয়, কারণ ভগবান বলছেন যে আমার যারা সেবা করে তার থেকেও বেশি প্রিয় যারা আমার ভক্তের সেবা করে। একটা সত্যি কথা কিনা, তুমি আমাকে ভালোবাসো, বেশ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি দেখছি যে তুমি আমার ছেলেকে খুব ভালোবাসো, তাহলে আমার মনটা আরো বেশি ভালো লাগে, বা আমার ছেলেটাকে খুব ভালোবাসে। কি ভক্তকে, মানে আমার ভক্তকে, ভগবান বলছে আমার ভক্তকে যে সেবা করে, আমার ভক্তের যে সেবা করে, তার প্রতি আমি বেশি সন্তুষ্ট হই। ইন্দ্রদুম্ন রাজা ছিল, সেই রাজা এই না দেবল ঋষি, আমি ভুল বললাম, দেবল ঋষি করেছে কি, বসে বসে ধ্যান করছে। আর সেই সময় ওখানে অগস্ত্য মুনি যাচ্ছে। এবার ওই ঋষিকে দেখে ওই রাজা করেছে কি, ওই মানে একটু বেশি করে দেখো, যে ছেলে পেলে যেটা করে দেখবা, বাড়িতে মোবাইল ঘাঁটছে, বা শুয়ে আছে, বা পড়ছে না। হ্যাঁ, এখন যেই নাকি বাবা আসছে, গাড়ির সাওয়াজ শুনতে পেলো, বা বাবা যেই ঢুকছে বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে সব শরীর টরি দিয়ে বই খুলে, এত দেখলো বই হয়তো উল্টো করেই ধরেছে, পড়া শুরু করে দিলেন, বলে না? তো রাজা করেছে কি, ওই যখন নাকি গুরুদেব এসেছেন বাড়িতে, করেছে কি সঙ্গে সঙ্গে ও চোখ বন্ধ করে একটু বেশি করে ধ্যান করা শুরু করেছে।
মানে গুরুদেব বলে বা আমার ছাত্র খুব ভালো আছে, খুব ভালো পড়ছে। গুরুদেব তো বুঝতে পেরেছে, সে তখন বলছে কি যে তুই এই যে ভণ্ডামি করলি, হ্যাঁ এই ভণ্ডামি করলি, যেদিন এই ভণ্ডামি তোর সত্যিকারের দাগ হবে সেদিন তুই উদ্ধার পাবি। তুই তুই অহংকার দেখিয়ে একটা মানুষ এসেছে বাড়িতে, তাকে কোথায় ডেকে আপ্যায়ন করে আসনে বসতে দিবি, ঘরে ডাকবি, তা না করে তাকে দেখাচ্ছিস আমি খুব ভজনা করছি। অতএব তুই হাতি হয়ে জন্মাবি, তুই মিথ্যা অহংকার নিয়ে ঘুরবি, আর যেদিন সত্যিকারের ভগবানকে ডাকবি সেদিন উদ্ধার পাবি। সেই অভিশাপে ও ওই হাতি হয়েছে। ওই ভণ্ডামি কেটে যেদিন সত্যিকারের ডাক দিল, হ্যাঁ সেদিন সে উদ্ধার পেল। আর এই কুমিরটা কে হয়েছিল? হাহা নামে এক কি বলে গন্ধর্ব। ওই দেবল ঋষি তার শিষ্য টিষ্য নিয়ে স্নান করছে, আর ওই গন্ধর্বটা হচ্ছে কি, ওই যারা দেবতাদের সবাই নাচ গান করে, এরা খুব সুন্দর হয়। জলের তলা দিয়ে সাঁতার কাটতে কাটতে এসে ওই দেবল ঋষির পাটা ধরেছে, ধরে জলের দিকে টানছে। আর ঋষি ভয় পেয়ে গেছে, এই কেড়ে 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 ভয় পেয়ে গেছে, টেনে নিয়ে যাচ্ছে। সাধারণ ব্যাপার না, তুমি জলে নেমে স্নান করছো, কেউ যদি ডুব সাঁতার দিয়েছে তোমার পাটা ধরে টানে, ভয় পাবো না? তো ভয় পেয়ে গেছে, কেড়ে 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 দিয়ে ও তখন আবার ছেড়ে দিয়ে হা 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 করে হাসছে। বল তুই জলের তলায় এরকম শুয়ে আমাকে ভয় দেখানোর জন্য কুমিরের মতো আচরণ করলি, তুই কুমির হয়ে জন্মগ্রহণ কর। ওই হাহা তখন কুমির হয়ে জন্মগ্রহণ করেছি, বুঝতে পারছেন? তখন বলছে আমার উদ্ধার কি করে হবে, আমি ইয়ার কি করছিলাম, আপনি অভিশাপ দিয়ে দিলেন। বলে কি এই পা ধরাটা ছাড়িস না, যেদিন ভগবানের কোনো ভক্তের পা ধরতে পারবি সেদিন উদ্ধার হবে। তা কুমির ওই পা আর ছাড়েনি, ওই একবার যে ধরেছিল পাটা আর ছাড়েনি, তাই জন্য কুমির আগে উদ্ধার পেয়েছে। তাই জন্য হচ্ছে ভগবানকে যে ডাকতে হবে, সেবা দেওয়াটা অত সোজা নয়, ওখানে ভণ্ডামি করলে হবে না। ভগবানকে ডাক দেওয়ার সময় আমরা বেশিরভাগ সবই ভণ্ডামি করি, মানে লোক দেখানো, লোকের কাছে আমাকে দেখাতে হবে আমি খুব ভালো, আমি খুব সচ্চরিত্র, আমি এটা করি ওটা করি সেটা করি, কিন্তু আমি সত্যি কি করি এটা হচ্ছে ব্যাপার। সত্যি কি করি? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। চেতনা দর্পণটাকে আমি পরিষ্কার করতে পেরেছি, আমার মন কি পরিষ্কার হয়েছে? মন যতক্ষণ পরিষ্কার না হয় ততক্ষণ বাইরের পোশাক পাল্টে কোনো লাভ নেই। আমরা যে শুদ্ধাচারের কথা বললাম না, আচারের কথা, অনেক অনেক যোগীদের ঋষিদের দেখা যায় ওরা আচার বিচার করে না। কেন? ওরা মনটা পবিত্র করে ফেলেছে, মনটা পবিত্র করে ফেলেছে। মন, বুঝতে পারছো কথাটা? মনটাকে পবিত্র করে ফেলেছে। যাই হোক, তো আজকে এই কথাগুলো কেন বললাম, যে আমরা সবসময় যে মনে করবো যে না ঈশ্বরকে ওই ঘরের মধ্যে বসিয়েই সেবা দিলেই যে সেবা, তা কিন্তু নয়। ভগবানকে ঘরের মধ্যে রেখে যে ফল বাতাসা মিষ্টি দিয়ে বিগ্রহ সেবা করছো, ওখানেই আমাদের সব কিছু নয়। বিগ্রহ সেবার পরেও আমাদের নরনারায়ণ সেবার ব্যাপারটা থাকে। প্রসাদ যারা নেবে তাদেরকে কিন্তু খুব যত্ন সহকারে সেবা, সেবা খুব কঠিন ধর্ম। সেবা হচ্ছে সব থেকে বড় ধর্ম, বুঝেছ? ওই বিবেকানন্দ রামকৃষ্ণ বলেছেন সেবা দেওয়ার কথা। বিবেকানন্দ একটা কথা বলেছিলেন প্রথমে, যে জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কথাটা বুঝবে? ঠাকুর রামকৃষ্ণদেব বকা দিয়েছিলেন। সেবা তো ঠিক আছে, জীবকে সেবা করবা তাহলে ভগবানকে সেবা হবে, দয়া কথাটা লিখলে কেন? জীবে দয়া করা তুমি কে হে? জীবের দয়া নয়, বলছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ যে আমি যাকে সেবা দেব, আমি যদি মনে করি আমি দিচ্ছি, সে ছোট আমি বড়, তাহলে সেই সেবায় কাজ হবে না। সেবাটা কিরকম হবে? যদি আপনি দয়া করে একটু সেবা নেন। আর তুমি খাইয়ে অহংকার করবা না, আমি যে খাচ্ছি এটাই তোমার বাপের ভাগ্য ভালো, এই মাথাটাই আনতে হবে। ভিখারি বাড়িতে এসে ভিক্ষা দিলাম, আমি বড় ভেবে দান করলাম,
দিয়ে নিজেকে মনে করলাম ধন্য, ওটা নয়। মনে করতে হবে যে আপনি যে কৃপা করে আমার বাড়িতে ভিক্ষা নিতে এসেছেন, এটাই আমার। কোথাকার কীর্তন এসেছে কাগজ নিয়ে একটু কিছু দিতে, এটা জানবে তোমার কপাল ভালো বলেই ওই বীরপুরের কীর্তন কাগজ নিয়ে তোমার বাড়িতে এসছে, দু মুঠো চাল নিয়ে যেতে, সেখানকার লোকজন খাবে বলে। এটা কি ভেবে আমরা দিই? যা আমার কত কপাল ভালো, বীরপুর থেকে এসেছে, ওই অমুক জায়গা থেকে এসেছে, সেই জায়গা থেকে সুখপুকুর থেকে এসেছে দুটো চাল নিতে আমার কাছে, কি করবে না লোকজনকে খাওয়াবে। এই ভক্তিটা নিয়ে কি আমরা চালটা বের করে দিই? কথাটা বুঝবে, ভুল হচ্ছে কথাটা। আমরা কিভাবে দিই? বিরক্তই, বাবা অত দূর থেকে আবার এখানে চাল নিতে এসছে, আমার পাড়ায় কীর্তনে আমি দিতে পারি, অত দূর থেকে আমার নেওয়ার দরকার কি? কিন্তু একটা কথা ভাববে, অত দূর থেকেই গোবিন্দ তোমাকে চেয়েছে, নাহলে তোমার বাড়িতে আসতো না। ঠিক হচ্ছে কথাটা? তোমার বাড়িতে আসতে যাবে কেন তারা? বেথুয়া থেকে আর বাড়ি নেই? তুমি যখন সে আসবে তোমার দ্বারে, তুমি জানবে সে ভগবানের নামে এসেছে না। তার মানে সেখানে যে ভগবান বিরাজ করছেন সে তোমার দ্বারে পাঠিয়েছে, অগ্রদ্বীপের গোপীনাথ তোমার দ্বারে পাঠিয়েছে, যাই ওর বাড়িতে দুটো চাল নিয়ে। ওইভাবে মনটাকে রাখতে হবে, মনটাকে রাখতে হবে নিজেকে ছোট করে। তাই জন্য মহাপ্রভু যে বলেছিলেন না, তিনাদপি শুনি চেন তরু রেব সহিষ্ণুনা অমানীনা মান দেন কীর্তনীয় সদা হই। বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের লক্ষণ কি? তিনাদপি শুনি চেন, মানে দুর্বা ঘাসের মতন সে নরম নিচু, মাথা তোলে না। তিনাদপি শুনি চেন তরু রেব সহিষ্ণুনা, মানে গাছের মতো যার সহ্য শক্তি। অমানীনা মান দেন, এইটা খুব বড় কথা। আমরা ডাক্তার, উকিল, ব্যারিস্টার, পুলিশ, হ্যাঁ, বড় বড় অফিসারকে খুব সম্মান করি, কিন্তু এমন এমন লোক আছে আমাদের সেবা করে, তাদেরকে সম্মান করি না। ডাক্তার যখন বলছে 500 টাকা ভিজিট, ডাক্তারকে তো একবারও বলি না যে স্যার 500 টাকা কেন, আপনি 50 টাকা কম নেন, নাহলে আপনাকে দেখাবো, নাহলে ওই ডাক্তারকে দেখাবো, বলি? কিন্তু টোটোয় ওঠার সময় বলি 10 টাকা কম নাও। একটা লোক নারকেল গাছ ঝুঁততে এসেছে বাড়িতে, ভালো করে বুঝবা বাবা কথাটা। একটা লোক নারকেল গাছ ঝুঁততে এসেছে, এসে বলছে কি যে গাছে উঠতে 100 টাকা নেব, নারকেল ঝুঁতে। হ্যাঁ 100 টাকা হবে না, তুমি যদি 50 টাকা না হবে, না হবে না 50 টাকা করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 70 টাকা নেবা কি? লোকটা দেখছে কি করা যাবে, দুটো গাছ আছে, ঝুড়েই দিয়ে যাই। 70 140 টাকা নিয়ে ঝুড়ে দিয়ে চলে গেল। লোকটা যদি একটা কাগজ বের করে বলতো, যাচ্ছে এই কাগজ আপনি লেখেন যে আপনার এই যে এত উঁচু গাছে আমি উঠছি, পড়ে গেলে দায়িত্বটা আপনি নেবেন। আমি তো মরেও যেতে পারি ওখান থেকে পড়ে, অত করে উঠছি। তাহলে আমরা কি করতাম? না বাবা দরকার নেই, দরকার নেই। কিন্তু ডাক্তার কি করছে? যখন আমার বউটাকে, ছেলেটাকে অপারেশন রুমে নিয়ে যাচ্ছে, আমাকে কাগজে সই করিয়ে নিচ্ছে। 2 লাখ টাকা নিল অপারেশন করার জন্য, ডাক্তারবাবু 2 লাখ টাকা নিল, 3 লাখ টাকা নিল, 5 লাখ টাকা নিল, কিন্তু কাগজে আমাকে দিয়ে সই করালো কি যে ডাক্তারবাবু কাটে ছেড়ে যা করে করে, যদি মরে যায় ডাক্তারের দোষ নাই। বুঝেছ কথাটা? বুঝতে পারলে কি বলছি? মানে উনি আমার টাকা নিচ্ছে, আমার ছেলেকে অপারেশন করছে, কিন্তু আবার উল্টে আমাকেই লিখে দিতে হচ্ছে, বন্ডে সই করে দিতে হচ্ছে, যা হয় হবে আপনি করুন। আর এরা নিজের প্রাণ বিপন্ন করে যে কাজগুলো করে, গরিব মানুষরা যে কাজগুলো করে, তাদেরকে আমরা সেইভাবে সম্মান করতে পারি। বাড়িতে মনীষ এসছে, তাকে একটু ভালো করে ভক্তি করে চা দিতে পারি না। কিন্তু ডাক্তার এলে সঙ্গে সঙ্গে বাজার থেকে কিছু নিয়ে আসতো, ডাক্তারবাবু এসছেন আমার বাড়িতে, অমুক অফিসার এসছে আমার বাড়িতে, উকিল এসছে আমার বাড়িতে, কিন্তু উদ্দেশ্য দুজনেরই এক, উনিও কামাতে এসেছে, ইনিও কামাতে এসেছে। তাহলে আমরা সম্মানটা করি কাকে? হাই ফাই লোককে, বড় জায়গায় সম্মান দেখাই, কিন্তু ক্ষুদ্র লোকদের সম্মান দেখাই না। আর এখানে কি বলছে? বৈষ্ণবের লক্ষণ কি? অমানীনা মান দেন কীর্তনীয় সদা হরি, যে একটা মেথরকেও সম্মান দিতে জানে।
যে একটা কাজের লোককেও সম্মান দিচ্ছে। আমি রিক্সায় করে এলাম, দাদা আসি গো, বাড়ি যাবা না, আসো বসো, এই যে একটা মিষ্টি কথা, এইটুকু যদি যে বলতে না পারে সে তার মধ্যে সে বৈষ্ণব। বুঝতে পারছো? এইরকম আমাদের বহু রকমের সেবার কথা আছে। যাই হোক, আজকে আমরা মদন মোহনের এখানে এসেছি, বিল্লগ্রামের প্রাণ, একদম এই এরিয়ারই মানে প্রাণ মদন মোহন। মদন মোহনের উপর তো এখানে আর কিছু নাই, আছে কিছু? এই বিল্লগ্রাম কাশীতে পরিণত হতো। 1000 ব্রাহ্মণের বসতি হলে কাশী হতো, এবং বহু চেষ্টা করা হয়েছিল যেন একটা কাশী হয়, কিন্তু দ্বিতীয় কাশী হবে না বলে মহাদেবের মহাদেবের বর আছে যে আর কোথাও কাশী হবে না। সেই জন্য কোনোদিনই এখানে কাশীটা হতে পারলো না। কেন? যে যখনই 1000 পূর্ণ হতে যেত, হয় একটা ব্রাহ্মণ মারা যেত, নয় একটা ব্রাহ্মণ অন্য জায়গায় চলে যেত, যেভাবেই হোক সরে যেত। 100 আর 999 হয়ে গেলেও 1000 হতে পারত না, যার জন্য এই এরিয়াটার নামই হয়ে গেছিল নাকাশি পাড়া। নাকাশি কথাটা বুঝবে, এটা বড় কথা, কিন্তু বহু চেষ্টা করা হয়েছিল। সেই সময় পণ্ডিতের এরিয়া ছিল বিল্লগ্রাম। বিল্লগ্রাম এই এরিয়াটা পণ্ডিতের এরিয়া ছিল, সেই মানে জগৎজোড়াদের নাম ছিল, কিন্তু কালের কবলে তারা হারিয়ে গেছে, তাদের গ্রন্থাদি বই পত্র সব নষ্ট হয়ে গেছে, কিছুই পাওয়া যায় না। এখানে একটা পণ্ডিতের গ্রাম, আর সেখানে পূজিত হতেন এই মদন মোহন, তাই না? এনার আরো যত্নের প্রয়োজন আছে। আমরা যেটুকু যত্ন করতে পারছি এটুকু বেশি নয়, এর থেকে অনেক বেশি যত্ন করার প্রয়োজন মদন মোহন। তাই মদন মোহন এই নামটা কেন হয়েছে ভগবানের? মদন মোহন নামটা কেন ভগবান বলো তো? এই মদন মোহন নামটা হয়েছিল রাসের দিন, যখন বৃন্দাবনে রাস হচ্ছিল, ব্রজ গোপিনীদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করছিলেন। রাস শব্দের অর্থ কি? প্রথম কথা জানো, রাস শব্দের অর্থ একটা পুরুষ আর একটা নারী যখন মেলামেশা করছে তাদের মধ্যে রসের উৎপন্ন ঘটে। একজন পুরুষ আর একজন নারী তারা কাছাকাছি থাকলে, কথা বললে, মেলামেশা করলে তাদের মধ্যে একটা রস উৎপন্ন হয়। আর এটা কিন্তু রস নয়, এটার নাম কি? রাস। এটার নাম রাস। রাস মানে কি? রস যখন আকার নেয় তখন সেটা হয় রাস। জলের তো কোনো শক্তি নেই, পাতলা, কিন্তু জল যখন বরফ হয়ে যায় তখন সেটা শক্ত হয়ে যায়, তাই না? তখন সেটা কিন্তু জল নয়, সেটা বরফ, পাথরের মতন, ছুঁড়ে মারলে মাথাও ফেটে যাবে। রাস হচ্ছে সেই জিনিস। আর রাস শব্দের অর্থ হচ্ছে দড়ি। ঘোড়ার রাস টেনে ধরে না, ঘোড়াকে দেখো না, দড়ি ধরে টানে যেন ছুটে না পালায়, ওইটার নাম রাস। অর্থাৎ রসকে টেনে রেখে দেওয়া। রসকে টেনে রেখে দেওয়া মানে যেখানে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু তার মধ্যে কামনা বাসনা থাকবে, কাম বর্জিত যে রস, তার নাম হচ্ছে রাস। তা সেইখানে, সেই রাস মঞ্চে, খুব ভালো করে বুঝবা কথাটা, সেই রাস যখন হচ্ছিল তখন মদনদেব মানে মদনদেব তিনি ওই রাসলীলাতে ঢুকতে এসেছিলেন। ভালো করে বুঝলো কথাটা। মানে তিনি চেয়েছিলেন যে এরা যেন পশু পাখি মানুষের মতন এরা যেন মেলামেশা শুরু করে দেয়। ওই জায়গাটাকে একটা নোংরা ভাব একটা আনতে চেয়েছিল, আমাদের প্রাকৃত জগতের মতন করে দেওয়ার জন্য মদনদেব খুব চেষ্টা করেছিলেন। এই মদনদেবের দ্বারাই তো জগৎ সৃষ্টি হয়। ব্রহ্মা এই মদনদেবকে সৃষ্টি করে প্রচুর ক্ষমতা দিয়েছিলেন যে তুমি কোথাও পরাজিত হবে না। আর এই মদনদেব কোথাও পরাজিত হয় না, যে কোনো কাউরির দিকে দৃষ্টি দিলে তাকে একদম নাচিয়ে ছেড়ে দিতে পারে।
কি ঋষি, কি মুনি, কি দেবতা আমাদের শাস্ত্রে আছে, বারবার লেখা আছে। তাই বলে সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান। ভালো ভালো দেবতারা নিজেকে ঠিক রাখতে পারেনি, ভালো ভালো ঋষি মুনি ঋষিরা ঠিক রাখতে পারেনি। কেন? খোঁজ নিয়ে দেখা যাচ্ছে মদনদেব খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছিল, সে তার স্বভাব চরিত্র নষ্ট করে ফেলেছে। এই মদনদেবের এত শক্তি। এই মদনদেবকে দু জায়গায় পরাজিত হতে হয়েছিল, এক মহাদেবের কাছে আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তারকাসুর নামে এক অসুর, সে ব্রহ্মার কাছে বর চেয়েছিল আমাকে অমর করে দাও। তা ব্রহ্মা বলছে আমি ওই বর দিতে পারি না, জগতে অমর বলে কিছু নেই, হ্যাঁ আমি দিতে পারবো না। বলে তা তুমি অন্য বর চাও। বুদ্ধি করে কি বলছে জানো তারকাসুর? বলছে ঠিক আছে, আমি যেন মহাদেবের আর মা দুর্গার ছেলের হাতে মরি। মহাদেব হাজার হাজার বছরের সংকল্প নিয়ে সাধনা করতে বসে পড়েছে, হাজার হাজার বছর, কতদিনে যে তার ধ্যান ভাঙবে তার ঠিক নেই। মা দুর্গা একা সংসার করছে। তাহলে বাচ্চাটা হবে কবে? বাচ্চাটা হয়ে সেই বাচ্চা তারকাসুরকে মারবে। অতএব কিচ্ছু মারার কেউ নেই, তারকাসুর অত্যাচার করে বেড়াচ্ছে, কেউ তাকে মারতে পারছে না। বুঝতে পেরেছো তো? বিশাল অত্যাচার, মারবে কে? যেমন কংস অত্যাচার করছে, দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান আসবে তবে তো কংসকে মারবে। বোঝা গেল? এইবার তারকাসুর করছে, তখন দেবতারা দিলে খুব বিপদে পড়ে গেছে, কি করি? তখন ওই মদনদেবকে পাঠিয়েছিল মহাদেবের কাছে। মদনদেব, কামদেব আর তার স্ত্রী রতি দেবী, তারা গিয়ে ওই শিবের ধ্যান ভাঙানোর জন্য খুব নাচ গান করে, ঠান্ডা বাতাস বইয়ে দিয়ে, হ্যাঁ একদম, তারপরে সেই ওই গন্ধর্বরা গিয়ে বাজনা বাজাচ্ছে, গান হচ্ছে, মানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে, মানে ধ্যানটা যেন ভেঙে আসে, যেন মহাদেবের মনটা যেন আনন্দিত হয়ে ওঠে, সে যেন সংসারে ফিরে আসে, সে যেন মা দুর্গার সাথে মিলিত হয়। এরকম একটা চিন্তাভাবনা দেবতারা নিয়েছে, দিয়ে পাঠিয়েছে। আর দীর্ঘদিন ধ্যান করার পরে হঠাৎ এইসব দেখে মহাদেবের ধ্যান ভেঙে গিয়েছে, আর কটকট করে তাকিয়েছে মদনদেবের দিকে। বেটা তোর এত সাহস, হ্যাঁ তুই আমাকে এসেছিস ডিস্টার্ব করতে? ওই চোখের দৃষ্টিতেই মদনদেব পুরো ছাই হয়ে গেছে। তাই মহাদেবের নাম হচ্ছে মদন দহন। মদন দহন, মদনকে দহন করে দিয়েছিল। আর এই মদনদেব ঢুকেছিল রাসলীলাতে, বারবার চেষ্টা করেছে ভগবান শ্রীকৃষ্ণকে এবং গোপীদের মধ্যে একটা কাম ভাব জাগিয়ে দিতে, কিন্তু পারেনি। ভগবান এমন একটা রূপ দেখিয়ে দিয়েছিল, নিজের রূপটা, মদনদেব সেই রূপ দেখে মূর্ছা গেছে, অজ্ঞান হয়ে গেছে। মদনদেব খুব সুন্দর দেখতে, মদনদেব এই কামদেব খুব সুন্দর দেখতে, তাকে যে দেখবে সেই পাগল হয়ে যাবে। বাবা কি সুন্দর, আহা কি সুন্দর, কি রূপ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাসে মদনদেবকে এমন রূপ দেখিয়ে দিয়েছিলেন, মদনদেব ওই রূপ দেখে অজ্ঞান হয়ে গেছে, মোহিত হয়ে গেছে। তাই মদনকে মোহিত করেছে বলে তার নাম সেদিন থেকে হলো মদন মোহন। বুঝতে পারছো? মানে যেখানে কামদেব নিজে কামে পড়ে গেছে, তিনি হচ্ছেন মদন, তাই ইনার নাম হচ্ছে মদন মোহন। বোঝা গেল? এই মদন মোহনের সেবা অবশ্যই খুব ভালো করে সুন্দর করে করার দরকার। আমাদের ভাগবতে ওই রাসের যে বর্ণনাটা আছে, সেখানে 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায় নিয়ে রাসের বর্ণনা আছে। 356টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় রাসের, তাই বলা হয় রাস পঞ্চাধ্যায়ী। রাস পঞ্চাধ্যায়ী মানে 5টা অধ্যায় নিয়ে রাস। এই পঞ্চাধ্যায়ী রাসের মধ্যে ভগবানের এই রাসলীলা সম্বন্ধে সুন্দরভাবে বর্ণনা করা আছে। কিন্তু এখানেও একটা প্রশ্নগুলো বুঝতে হবে যে অধ্যায়টাতে একটাই হতে পারত, রাস,
রাস, 5টা ভাগ হলো কেন? কথাটা বুঝতে পারছো? অধ্যায়টা তো একটাই হতে পারতো, রাস, কিন্তু রাসকে 5টা ভাগ কেন করলেন? কারণ হচ্ছে ভগবান নিজেই 5টা ভাগে বিভক্ত। খুব ভালো করে বুঝো, ভগবান নিজেই 5টা ভাগে বিভক্ত। এই 5 ভাগের অনেক মূল্য আছে। পুজো করতে গেলে, নৈবেদ্য করতে গেলে প্রথমেই 5 ভাগের নৈবেদ্য করতে হয়, হয় না? 5টা চাল দিয়ে 5 জায়গায় পঞ্চদেবতা, এই পঞ্চদেবতাই শ্রেষ্ঠ। শিবের 5টা মুখ, নাম হচ্ছে পঞ্চানন। হ্যাঁ, আর এই ভগবান 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 আমি যে বলছি, এই ভগবান লিখতে গেলে কটা অক্ষর লাগে দেখো তো? হ্যাঁ, 5টা। কি কি? ভ, গ, ব, আ, ন, তাই তো? আকারটাকে তো একটা, আকারটাও তো একটা বর্ণ নাকি? আকারটা একটা বর্ণ তো। ভ, গ, গ কি? ভগবান, ব, আ, ন, ভগবান। এই ভগবান কেন বললো? ভগবান কি নিয়ে? কোথায় ভগবান? বলে এই তো সবই তো ভগবান। ভয়ে কি? ভয়ে ভূমি মানে মাটি, গয়ে গগন মানে আকাশ, হ্যাঁ, বয়ে বায়ু, এই যে পবন বায়ু, আয়ে অয়ে অনল মানে হচ্ছে আগুন, নয়ে নীর মানে জল। পঞ্চভূতের পৃথিবী আমরা বলি না, পঞ্চভূতের জগৎ কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, বোম মানে আকাশ। এই 5টা মিলেই হয় ভগবান। এই পুরো মাটি, পুরো জল, পুরো বাতাস, পুরো আকাশ, পুরো আগুন মানে যত এই তাপ, সবগুলো মিলেই হচ্ছে ভগবান। ভগবান। এবার আমরা যদি তাই বাদ দিয়ে যদি এখন শুধু মূর্তির মধ্যে ভগবান খুঁজতে যাই, দুনিয়াকে তাচ্ছিল্য করে দিয়ে শুধু মূর্তির মধ্যে ভগবান খুঁজতে যাই, তাহলে পাবো না। শাস্ত্র বলছে না কাষ্ঠে বিদ্যতে দেবা শিলায়ং কদাচন ভাবে হি তিষ্ঠতে দেবা তস্মাৎ ভাব সমাচরে। কাঠের মূর্তিতেও ভগবান থাকে না, পাথরের মূর্তিতেও ভগবান থাকে না, তোমার ধাতুর মূর্তিতেও ভগবান থাকে না, মাটির মূর্তিতেও ভগবান থাকে না। ভগবান থাকে কোথার মধ্যে? ভাবের মধ্যে, ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে, বিশ্বাসের মধ্যে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। বিশ্বাস যার মধ্যে আছে সে ভগবানকে দেখতে পায়। বিশ্বাস, বিশ্বাস। প্রহ্লাদের মধ্যে বিশ্বাস ছিল। দেবর্ষি নারদ যাচ্ছে বনের পথ দিয়ে হেঁটে হেঁটে, কোথায়? বৈকুণ্ঠ ধামে। দুজন সাধক জঙ্গলে বসে সাধনা করছে, অনেক দিন ধরে সাধনা করছে। তারা কি? ভগবানকে পাওয়ার জন্য সাধনা করছে। তো দেবর্ষি নারদ ওখানে যাচ্ছে। তো তারা জিজ্ঞেস করলো যে দেবর্ষি আপনি কোথায় যাচ্ছে? এই সাধুটা বলল কি, যে আমি ভগবানের সাথে দেখা করতে বৈকুণ্ঠে যাচ্ছি। ওইখানে একটা সাধু বসে আছে ওইখানে, সে বলছে যে দেবর্ষি আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি স্বর্গে বৈকুণ্ঠে যাচ্ছি ভগবানের সঙ্গে দেখা করতে। এরা দুজনেই কি বলেছে? যে ঠিক আছে, আপনার মতো পুণ্য তো আমাদের নেই, আমরা যে কবে দেখতে পাবো। হ্যাঁ, যাই হোক, আপনি যেন আসার সময় এদিক দিয়ে আসবেন। হ্যাঁ, ভগবান কি করছেন না করছেন একটু আপনার মুখ থেকে গল্প শুনবে। বুঝতে পারছো? মানে দেবর্ষি গেল, তাই তার মুখ থেকে গল্প শুনবে। এবার দেবর্ষি ওই বৈকুণ্ঠ ধাম থেকে ঘুরে ফেরার সময় আসছে, ওই সাধুটা জিজ্ঞেস করেছে দেবর্ষি ভগবান কি করছে? ভগবান কি করছে? দেবর্ষি নারদ কি বলছে? আর বলো না, ভগবানকে দেখলাম কি জানো, একটা ছুঁচ নিয়েছে, ছুঁচের পাছা দিয়ে একটা হাতিকে ঢুকাচ্ছে আর বের করছে। ছুঁচের পাছা দিয়ে হাতি ঢুকাচ্ছে।
এবার সেই সাধু তো হেসে কুটি কুটি, সত্যি আপনি মজাও করতে পারেন, আপনার ইয়ার্কি করার স্বভাবটা গেল না। হ্যাঁ, ছুঁচের পাছা দিয়ে আবার হাতি কেউ ঢোকায় না, ঢুকতে পারে। খুব হাসি, দেবর্ষি হাসলো, দুজনেই হেসে চলে আসলো। এইবার এই সাধু ধরেছে, দেবর্ষি ভগবান কি করছেন? বলছেন আর বলো না, ভগবানকে দেখছি কি একটা ছুঁচ নিয়ে ছুঁচের পাছা দিয়ে হাতি ঢুকাচ্ছে আর বের করছে। এই সাধু ঝরঝর করে কেঁদে ফেলেছে। আহ, কি অপূর্ব লীলা! পারে পারে, সে সব পারে, সে সব পারে, সে পারে না এমন কোনো অসম্ভব কিছু নেই, সে সব পারে। কড়ি আঙুলের মাথায় 7 দিন ধরে যে গোবর্ধনকে ধরে রাখতে পারে, যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাগ তাকে নিতে পারে, সে সব পারে। বলে সে কান্না করছে, যেন সে দেখতে পাচ্ছে সামনে লীলাটা, কেঁদে ফেলছে। দেবর্ষিও কেঁদে দিল। কথাটা বুঝো? তাহলে দেখ, একই সাধনা করছে দুজন বসে বসে, কিন্তু একজন এখনো বাস্তবে পড়ে আছে। সত্যি তো হয় না, কোনোদিনই হতে পারে না ছুঁচের পাছা দিয়ে হাতে ঢোকানো, কিন্তু ভগবানের দ্বারা হয় না, এটা কি করে বলতে পারো তুমি? হ্যাঁ, ভগবানের দ্বারা হবে না? সে তো অসম্ভবকে সম্ভব করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। রাস হচ্ছে ওই জিনিসটা, যেখানে আত্মজ্ঞান থাকে না। আত্মজ্ঞান যেখানে থাকবে না, সেটা হচ্ছে রাস। আজকে যখন ভগবানের ইচ্ছা হচ্ছে রাসলীলা করবেন, তিনি কি করলেন? তিনি নিমন্ত্রণ পাঠাচ্ছেন তার ভালোবাসার লোকেদের কাছে, যারা তার ভক্ত, যারা তাকে চায়। 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল বাবা গোপিনীরা, জানো? 1 মাস কাত্যায়নী ব্রত করেছিল। এই কার্তিক মাসটা তারা মাটিতে শুতো, ভোরবেলায় উঠে নদীতে স্নান করে ভগবানের পুজো, মা দুর্গার পুজো দিত। সারাদিনে একবার হবিষান্ন গ্রহণ করত, কেউ ফল দুধ খেয়ে কাটাতো, 1 বস্ত্রে থাকতো, গায়েই বস্ত্র শুকাতো। এইভাবে বহু কষ্ট করে তারা কাত্যায়নী ব্রত করেছিল। এই কাত্যায়নী ব্রত করার পর যখন যোগমায়া তাদের সঙ্গে দেখা করলেন, হে ব্রজগোপাঙ্গনাগণ, তোমরা কি চাইছো? তোমরা এত কষ্ট করে কেন আমাকে ডাকছো? তখন তারা কি চাইছিল ভগবানের কাছে? চণ্ডীতে আমরা কি বলি? রূপং দেহি, ধনং দেহি, বলি না? ঐশ্বর্য দাও, রূপ দাও, ধন দাও, পত্নী দাও, পুত্র দাও, টাকা দাও, পয়সা দাও। আমরা মা কালীকে কি বলি না? বলি তো। কিন্তু ব্রজগোপিনীরা কি বলেছিলেন? বলেছিলেন যে নন্দগোপের যে সুত কৃষ্ণ, অন্য কৃষ্ণ না, কৃষ্ণ তো তোমার নামও হতে পারে, তোমার নামও হতে পারে। চালাকি করে তুমি হয়তো এক কৃষ্ণের জায়গায় আরেক কৃষ্ণ ঢুকিয়ে দেবা, তা হবে না। পরিষ্কার বলছে, নন্দগোপের যে সুত, নন্দগোপের যে পুত্র কৃষ্ণ, তার সাথে আমাদের মিলন করিয়ে দাও। তাকে আমরা প্রতিরূপে চাই, তার সাথে মিলন। এই কাত্যায়নী ব্রত করেই, কিন্তু কাত্যায়নী ব্রত করে এই ব্রজগোপিনীরা কৃষ্ণকে পেয়েছিলেন। এবং তিনি আশীর্বাদ করেছিলেন যে ঠিক আছে, আগামী হবে, তোমাদের সঙ্গে মিলন করাবো। আজকে ভগবানের মনে পড়ে গেছে, তাই যোগমায়াকে বললেন, তুমি না বলেছিলে ওদের সাথে আমার একটা মিলন করাবে, তাহলে তুমি একটা জায়গার ব্যবস্থা করো, আজকের রাতটাকে অনেক 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 বড় করে দাও, আর তাদেরকে ডেকে আনবো আমি। আজকে আমরা সবাই মিলে আনন্দ করব। যোগমায়া যোগেশ্বরী সে রাস মঞ্চ রচনা করলেন। ভগবান এখন তাদেরকে ডাকবেন। কিভাবে ডাকবেন? কাকে পাঠাবেন ডাকতে? মোবাইল ফোন তো নেই যে মেসেজ দিয়ে দেবে কি চুপ করে ফোন করে চলে এসো, আমি এখানে আছি। হ্যাঁ, তা তো করতে পারছে না। কি করলেন? তার বাঁশি বাজালেন। ভগবান বাঁশিতে খুব সুন্দরভাবে সুর তুললেন, যেই সুর ঘর ছাড়ার সুর, যেই সুর পাগল করে দেওয়ার সুর, সেই সুর গিয়ে পৌঁছাল। বলছে বাঁশি বাজে কিন্তু বাজে না। কোথায় বাজে না? বাজে কানে বাজে না। বাঁশি কিন্তু ভগবান বাজালেন, কিন্তু বাঁশি বাজলো, কিন্তু বাজে কানে বাজলো না। মানে যার কান ভালো তার কানে গিয়ে ঢুকলো।
আর যার কান খারাপ তার কানে ঢুকলো না। এখন এখানে ডিজে চালিয়ে দাও, এখন এখানে বুগি বুগি ড্যান্স দাও, দেখো কত লোক চলে আসবে, তাদের কানে পৌঁছে যাবে, অমুক জায়গায় নাচ গান হচ্ছে, চলো যাই। কিন্তু তোমরা বলো যে ভাগবত হবে, ও আর কে শুনবে? সবার আসছে নেই, সবার কানে ঢোকার মতো নয় তো, সবার তো সবকিছু ভালো লাগে না, বুঝতে পারছো? যার যেটা পছন্দ, যার কান যেটা চাইছে, যে যথামং প্রপদ্যন্তে ত্বাং তথৈব ভজম্যহম, ভগবান বলেছেন যে আমাকে যেভাবে চায় সে আমাকে সেভাবেই পায়। তা যারা যারা কাত্যায়নী ব্রত করে ভগবানকে চেয়েছিল, বাঁশি কিন্তু তাদের কানে গিয়ে ঢুকলো। যোগো এসো, আজকের রজনীতে আমি তোমাদের জন্য প্রস্তুত আছি, তোমরাও কি আমার জন্য প্রস্তুত আছো? তাহলে চলে এসো, আর দেরি করো। বাঁশির সুরে তারা বেরিয়ে আসলো, আর বাকিরা শুনতেই পেল না। কে না কে বাঁশি বাজাচ্ছে, কি না কি বলছে, ও কে শোনে? কারো কানে বাজে, কানে বাজলো না। কিভাবে গোপিনীরা আসলো? বলছে 1 মিনিট দেরি করেনি, যাচ্ছি, এই কথাটা বলার অবকাশ ছিল। আমরা বলি না, কেউ কিছু চাইলে, কারোর কেউ ডাকলে, একটু দাঁড়া, যাচ্ছি, 2 মিনিট দাঁড়া, 5 মিনিট দাঁড়া, আচ্ছা দাঁড়া কাপড়টা পরে নি, দাঁড়া খেয়ে নি, বাচ্চাটাকে খেয়ে দিই, গরুটাকে ঘরে তুলে যাব, আমাদের বিভিন্ন কাজ থাকে তো। কিন্তু এখানে সে ছিল না, বাঁশি যেই বেজেছে তারা বেরিয়ে এসেছে। কিভাবে এসেছে শুনলে অবাক হয়ে যাবে। কেউ কাপড় পরেছে, ব্লাউজ পরেনি, কেউ ব্লাউজ পরেছে, কাপড় পরেনি, কেউ সায়াটাকেই মাথায় জড়িয়ে ওইভাবে, অর্ধেক হচ্ছে অর্ধেক চলে, এই চোখে কাজল দিয়েছে, এই চোখটা দেবে, দাঁড়ার সময় দাঁড়ানো যাবে না। যেমন প্ল্যাটফর্মে যেমন ট্রেন দাঁড়াবে না কারোর জন্য, হ্যাঁ, কারোর জন্য ট্রেন দাঁড়াবে না। প্রাইভেট কার নয়, তোমার বাপের সম্পত্তি নয়, তোমার ঠেকা থাকে তুমি আসো, নাহলে চললাম। ভগবানের হচ্ছে এই নিয়ম। আমরা সবাই চাই যে ভগবান তুমি আমার হও, ভগবান তুই আমার হও, ওই জন্য ভগবানকে আমরা পাই না। আমাদের কি বলতে হবে? আমাদের কিরম হতে হবে? ভগবান আমি তোমার হলাম, ভগবান আমি তোমার হলাম। কেউ বলি? আমরা কেউ ভগবানের হতে পেরেছি? কিন্তু আমরা চাই কি? ভগবান আমাদের হোক, ভগবান আমার হোক। কিন্তু আমরা কেউ ভগবানের হয়েছে কি? আগে সেইটা বলো। আমরা কেউ ভগবানের হতে পেরেছি? আমরা 24 ঘন্টায় কি ভগবানকে নিয়ে চিন্তা করি? ভগবানের সুখ দুঃখের কথা ভাবি? তার গরম লাগছে কিনা, সে কি খাবে? এই তো দিনে সকালবেলা একটু বাতাসা দিচ্ছ, হয়ে যাচ্ছে সারাদিন শেষ। আর নিজের দিনের মধ্যে 4 বার 5 বার খাচ্ছ। বাড়িতে একটা লোক থাকলে, একটা পোষা পাখি থাকলেও তাকে 5 বার খেতে দাও, গরু বাছুর ছাগলকে খেতে দাও, হাঁস মুরগিকে খেতে দাও। হ্যাঁ, একই কাপড় হয়তো 15 দিন পরে রয়েছে, আর নিজের দিনে 3 বার কাপড় পাল্টাও। এই জন্য কি হচ্ছে? সেবা আমরা করছি ঠিকই, কিন্তু আমাদের সেবাটা কিরকম? না করলে নয়। সংসার করতে গেলে ঠাকুর ভজনা করতে হয়, এই গুরুদেব বলে দিয়েছেন একটু জপ তপ করতে হবে, একটু করি, এই রকম। কিন্তু তাকে নিয়েই চিন্তা করা, তার কথাই ভাবা, তার কথা ভেবে ভেবে দিন কাটিয়ে দেওয়া, এই রকম আমরা। ভগবানকে আমরা বলি যে তুমি আমার হও, কিন্তু আমরা ভগবানের হতে পারি না, যে না ভগবান আমি তোমার হলাম। এই জন্য আমরা পাই না, এই জন্য আমরা পাই না। তাই বলছেন মহাপ্রভু যে বললেন, কেহ করে আচার না করে বিচার, কেহ করে বিচার না করে আচার। আচার করলে হবে না, বিচারও করতে হবে। যে আমি যে তোমাকে চাইছি, আমি কি তোমাকে, তুমি ডাকলে কি আমি যাব, সেটা জানতে হবে। হট করে যদি আমি তোমাকে বলি যে আমাকে 15,000 টাকা দাও, তো তুমি তো চিন্তায় পড়ে যাবা যে কেন রে বাবা, এই লোকটা আমার কাছে টাকা চাইছে কেন। আবার এমন লোক আছে, সে 50,000 চাইলে তুমি দিয়ে দেবে, কেন? সে কাছে, তাকে দিতে হবে, তুমি জানো তার সমস্যাটা। তোমার সমস্যাটা যদি ভগবান বুঝতে পারে, তোমাকে তো চাইতে হবে না, কিন্তু তোমাকে তো ভগবানকে বুঝাতে হবে, প্রভু আমার এইটা সমস্যা, এটা সমস্যা। আগে আপন হতে হবে,
আগে আপন হতে হবে, সেটা তো আমরা হতে পারি না। তা ব্রজগোপিনীরা শুধু ডাকের আশাতেই সংসার করছিল, সব চলেছে। যে যেভাবে ছিল চলে গেছে। ছেলেকে দুধ খাওয়াচ্ছিল, ছেলেকে নামিয়ে দিয়ে চলে গেছে। আর মনে করো না যে সবাই ওই যে ওই ভগবানের মানে বয়সী ছিল। ওই রাসলীলায় 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই ছিল। 80 বছরের বুড়ি ওই রাসে ভগবানকে পেয়েছে। 8 বছরের মেয়েও গিয়েছে, আবার 40-50 বছরের বউ গেছে, আবার ঘরের বউ গেছে। কথাটা বুঝবে? যারা ভগবানকে ভালোবেসেছে, যারা তাকে পেতে চেয়েছে, তারাই ওই রাসে গেছে, যেতে পেরেছে। এবার কি এক একজন এক একটা কাজে করছিল। কেউ হয়তো গরু তুলেছে ঘরে, গরু ঘরে সাজাল দিচ্ছিল। কেউ হয়তো সারাদিন স্বামী খেটেছে, গরু চড়িয়েছে, ঘষে দেবে ঘরে, নানান কাজ করেছে, স্বামীর পাটা টিপে দিচ্ছিল। কেউ হয়তো স্বামীকে প্রদীপ জেলে আসন পেতে খেতে দিয়েছে, যে আমি খাবারটা নিয়ে আসি, বা ডালটা নিয়ে আসি, তুমি খাও, আর একটু ডাল নিয়ে আসি, ওই ঘরে আছে, আনতে গেছে, ওইখান থেকেই চলে গেছে। পা টিপছিল, ওখান থেকেই চলে গেছে। ছেলে খাওয়াচ্ছিল, ছেলে নামিয়ে দিয়ে চলে গেছে। গরু ঘরে সাজাল দিচ্ছিল, ওই অবস্থায় চলে গেছে। হাঁড়িতে দুধ দেওয়া আছে, হাঁড়িতে দুধ ফুটছে, দুধের হাঁড়িটা নামিয়ে যাব সে চিন্তা ছিল না, যে না নামিয়ে যাই, আবার এসে তো আসতে হবে। ওরা আসার জন্য যায়নি, ওরা যে বেরিয়ে গিয়েছিল, ওদের মনে ছিল না যে আমাদের ফিরে এসে আবার সংসার করতে হবে। কারণ ওরা আজকে নয়, জন্ম জন্ম ধরে, কত জন্ম যে ওরা ভগবানকে দেখে এসেছে, ভগবানকে পাওয়ার জন্য জন্ম জন্মের অপেক্ষার ফল আজকে পেয়েছে। তাই ওরা সেই মুহূর্তে বেরিয়ে গেছে। আচ্ছা, ভালো কথা, রাস তো হলো। রাসের পরে, যখন রাসের পরের দিন রাস হয়ে গেল, ধরো অনেক যতক্ষণ খুশি রাস হলো, তারপরে তো ভগবান চলে গেলেন না বৃন্দাবন ছেড়ে, মথুরায় চলে গেলেন কংসবধ করতে। তাহলে এই ব্রজগোপিনীরাও তো সব সংসারে ফিরেছিল, এবং সংসারে ফিরে করে মার খাইনি। খুব ভালো করে বুঝবা, রাত্রিবেলায় বউ বা মেয়ে বা মা যেই হোক, বাড়ির একটা বয়স্ক মাই হোক, একটা মেয়েই হোক, একটা যুবতী হোক, একটা বউই হোক, সারা রাত ঘরে নেই। তাহলে পরে আর পাড়া শুদ্ধ বউ বাড়ি নেই, তাহলে পরের দিন সকালে সেই মহিলাগুলোর উত্তম মধ্যম হবে না? হবে কি হবে না বলো? কৈফিয়ত তো দেবে, নিতে হবে। তার বাবা মারা কৈফিয়ত নেবে, স্বামী কৈফিয়ত নেবে, ভাই বন্ধু কৈফিয়ত নেবে, নেবে কি নেবে না? তাহলে এরকম কথা কি কোথাও লেখা আছে, পড়েছ? যে বৃন্দাবনে মানে ওই রাস হওয়ার পরে ওই ব্রজগোপিনীদের মারধর হয়েছিল, কি বকাবকি হয়েছিল, কি শাসন হয়েছিল, শুনেছ নাকি? তাহলে কিছুই হয়নি, কিছুই হয়নি। কেন হয়নি? যেমন গোপিনীরা চলে এসেছিল এই রাসমঞ্চে, ভগবান নিজের দেহ থেকে সে গোপিনী সৃষ্টি করে সেই কাজগুলো করে দিয়ে এসেছে। যেই গোপিনী সন্তানকে নামিয়ে চলে গেছিল, ভগবান সঙ্গে সঙ্গে তার মা সেজে সন্তানকে বুকে তুলে দুধ খাইয়েছে। যেই গোপিনী স্বামীর পা টিপতে টিপতে চলে গেছে, ভগবান সঙ্গে সঙ্গে সেখানে চলে এসে তার পত্নী হয়ে তার পা টিপেছে। যেই গোপী দুধের হাঁড়ি চাপিয়ে দিয়ে চলে গেছিল, ভগবান সেখানে সেই গোপী হয়ে এসে দুধের হাঁড়ি। কেউ জানতেই পারেনি, কেউ জানতেই পারেনি আজকে আমার বউ আমার কাছে নেই, সে জানে আমার বউই আমার পাশে শুয়ে আছে। বুঝতে পারছো কথাটা? ওদিকে রাসলীলা শেষ হয়েছে, এদিকে ওরা বাড়ি ফিরেছে, ভগবান আবার এগুলোকে গুটিয়ে নিয়েছে। তো ভগবানের সঙ্গে কি আর তুলনা করতে গেলে হবে? সে সব পারে। হ্যাঁ, ওখানে যেমন তাদেরকে সখীদেরকে নিয়ে নৃত্য করেছে, আনন্দ করেছে, আবার দেখো কত কষ্ট করেছে। প্রত্যেকটা ঘরে ঘরে নিজের সৃষ্টি হয়ে তাদেরকে বুঝতেই দেয়নি। একই রকম ভাবে যখন সেই ব্রহ্মা গরু চুরি করে নিয়ে গেছিল, দ্বাদশ রাখাল বালককে আর গরুগুলো চুরি করে নিয়ে গেছিল, ভগবান 1 বছর ধরে সে গরুর বাছুর আর ওই দ্বাদশ রাখাল বালকদেরকে সৃষ্টি করে গোঠে নিয়ে আসতো আর নিয়ে যেত। ব্রজবাসীরা কেউ জানতেই পারেনি যে আমাদের গরু নেই,
আর আমাদের ছেলেগুলোও নেই। 1 বছর ব্রহ্মা যখন পরাস্ত হয়ে ফিরে আসলেন তখন তাদেরকে গুটিয়ে দিয়েছিল। ভগবান দেহ থেকে সৃষ্টি করেছে। এই হচ্ছে রাস। রাসের সময় কেউ অপেক্ষা করেনি। রাসে আবার দেখো, আবার ভগবান, ওই যে বললাম আমরা সবাই ভগবানকে চাই, কিন্তু আমরা ভগবানের হতে পারি না কেন? দেখো, রাসের মধ্যেও গন্ডগোল ঘটে গেছে। রাস হচ্ছে, হঠাৎ গোপিনীদের মনে হলো যে আমরা কত শ্রেষ্ঠ, আমরা কত শ্রেষ্ঠ, আমাদের কত দাম। এই তো বৃন্দাবনে কত লোক আছে, কৃষ্ণকে কেউ পেয়েছে? আমরাই তো পেয়েছি। ব্যাস, যেই নাকি মনের মধ্যে অহংকার আসলো, ভগবান নেই, সবাই দেখছে কি হলো, এই ছিল, কোথায় গেল? কেউ আর কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না, ভগবানকে খুঁজেই পাচ্ছে না কেউ। সবাই হায় হায় করে কাঁদছে। গোপী গীত বলে গীত আছে, খুব কাঁদছে। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? হঠাৎ তারা দেখছে যে এই দেখো, এই দিকে গেছে, এই যে চরণের চিহ্ন, মানে রাধারানীকে নিয়ে ভগবান এইদিকে চলে গেছে রাসে। আর সবাই রয়েছে, কিন্তু রাধারানীও নেই, ভগবান নেই, ওই দিকটা চলে গেছে জঙ্গলের মধ্যে। তখন সবাই খুঁজতে খুঁজতে ওইদিকে গেছে, গিয়ে দেখছে যে রাধারানীও বসে কান্না করছে, ভগবান নেই। রাধারানীর মধ্যেও চলে এসেছিল যে ও তাহলে এদের থেকে আমিই শ্রেষ্ঠ, যাকে এদেরকে ত্যাগ করে দিল ভগবান, কিন্তু আমাকে ত্যাগ করতে পারবে না, আমাকে ত্যাগ করতে পারবে না। এদেরকে ত্যাগ করে দিল, কিন্তু আমাকে ত্যাগ করতে পারবে না, আমাকে ত্যাগ করতে পারবে না। এই কথা যেই নাকি ভেবেছে, ভেবে রাধারানী বলছে কি, জানো তো আমি না আর হাঁটতে পারছি না, আমাকে একটু কোলে নাও না। ভগবান বেশ, তো কোলে কেন, পিঠে ওঠো। যেই নাকি রাধারানী ঝাঁপ দিয়ে কাঁধে উঠতে গেছে, ভগবান নেই, পড়ে গিয়ে মাজা ব্যথা, আর হাউ হাউ করে কাঁদছে। তখন রাধারানী বুঝতে পারলেন যে ওই সখীদেরকে নিয়ে যে আমাদের ভুল হয়েছে, আমরা অহংকার করে ফেলেছি, আর অহংকারের দ্বারা কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। আমরা প্রত্যেকে ভগবানের কাছেই ছিলাম, আমরা সেই গোলক বৃন্দাবনেই বাস করতাম, আমরা কেউ এই জগতের জীব নই। কিন্তু আমরা এই জগতে কেন এসেছি জানো? কেন এসেছি বলো তো? সবাই জানো, কিন্তু বলতে পারছো না। বইয়ে লেখাই ছিল, আমরা ছোটবেলা থেকে পড়েছি, অহংকার, এই তো জানো, এই তো বলে ফেললো, অহংকার পতনের মূল। কে আর পতন? আমার পতন। ওই যে পতন, ওই যে ওখান থেকে পতন হয়েছে আমার অহংকার করেছিলাম বলে। এখনো আমার পতন হচ্ছে, অহংকার হয়েছে আছে বলে। আরো যতদিন আমরা অহংকার করব, ততদিন আমরা এই পড়েই থাকব। যেদিন এই অহংকার নাশ হবে, কিন্তু পারি ওদের অহংকার ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যাবে না, উদ্ধার হওয়া যাবে না। অহংকার ত্যাগ করতে হবে। অহংকার খুব খারাপ জিনিস, তাই বলছে অহংকার পতনের মূল। বুঝতে পেরেছ? অহংকার পতনের মূল, অহংকারকে ত্যাগ করতে হবে। এই জন্য ওই দেখো রাধারানী পর্যন্ত অহংকার করেছে, ভগবান ক্ষমা করেন, তাহলে আমাদেরকে ক্ষমা করবেন? কখনোই অহংকার করবে না, না ধনের অহংকার, না রূপের অহংকার, না বংশমর্যাদার অহংকার, না আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, ওইসব না। বলছে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। জন্ম তুমি নিতে পারো উচ্চকুলে, কিন্তু তোমার যদি চলন বলন আচার বিচার ঠিক না থাকে, তাহলে আমি তোমার উচ্চকুল ধরবো কি করে? ব্রাহ্মণের ছেলে, তুমি যদি ব্রাহ্মণোচিত কাজ না করো, তাহলে ক্ষতি হবে। যে যেখানে আছো তার কাজটা তো করতে হবে। কর্মের দ্বারা তো মানুষকে চেনা যায়, কর্মের দ্বারা মানুষকে চেনা যায়। তাই জন্য বলছে যে ভগবানকে যে ভজনা করছো, এর তো কত ধাপ আছে, সেই ধাপে ধাপে এগোতে হবে। যাই হোক,
এই ভাগবত গ্রন্থটা, এই যে ভাগবত আমরা আলোচনা করছি, রাসের কথা আলোচনা করছি, এখানেও দেখো এই ভাগবত কথাটা কটা বর্ণ দিয়ে লেখা বলো তো? ভগবান তো বললাম 5টা, ভাগবত কটা বর্ণ দিয়ে লেখা? 5টা। ভ, আ, গ, ব, ত। ভ, আ, গ, ব, ত। এখানেও 5টা। ভয়ে কি? ভয় হচ্ছে ভক্তি। ওই যে বললাম ভক্তি ছাড়া হবে না। আতে আশ্রয়, ভক্তি করলেই হবে না, আশ্রয় নিতে হয়। আশ্রয় মানে একটা গুরুকরণ করতে হয়, একজনের কাছে শিখতে হয়। ভক্তি করতে গেলেই হবে না। আমি সব জানি, তুমি হয়তো বলছো আমি আমি আমার ওসব লাগবে না, আমি লোকনাথ বাবার ভক্ত। হবে না বাবা। আমি তারা মায়ের ভক্ত, কোনো মাই তোমার কাছে আসবে না। আমি গোবিন্দের ভক্ত, আসবে না যদি তুমি দীক্ষা না নাও। দীক্ষাটাকে নিতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আশ্রয় করে ভজনা করতে হয়। ভাগবতে আছে তো বাবা। ভাগবতে একটা ছোট্ট উপাখ্যান বলি, ছোট্ট করে, বড় উপাখ্যান, ছোট্ট করে বলি। রাজা উত্তানপাদ, তার 2 স্ত্রী, এই 2 স্ত্রীর গর্ভে 2টি সন্তান। এইবার বড় রানী, তার উপরে রাজার এখন বেশি নজর নেই, ছোট রানী খুব প্রিয়, তাই ছোট রানীর সন্তানকে রাজা আদর টাদর করে। এবার বড় রানীর সন্তান সে আদর পায় না। তাই বড় রানী তাকে বললেন যে দেখো আমাদের এখন সময় খারাপ যাচ্ছে, আমি খুব শর্টে বলছি কথাটা, তো আমাদের ভগবান ছাড়া আমাদের গতি নেই। তো বড় রানীর ছেলে, তার নাম হচ্ছে ধ্রুব, ভাগবতের ধ্রুব চরিত্র আছে। হ্যাঁ, সে ধ্রুব, সে করেছে কি, বনে চলে গেছে ভগবানকে সাধনা করতে। এবার সেই বনের মধ্যে বড় বড় সিংহ, বাঘ, নেগড়ে, কি না নেই, সাপ, বহু কিছু আছে, কঠিন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে ভগবানকে ডাকতে ডাকতে সে চলেছে, কিন্তু ভগবান তার সামনে আসছে না, সে কান্না করছে, আসছে না। তখন মা লক্ষ্মীও বললেন যে কি গো প্রভু, তুমি ওই বাচ্চাটার কান্না তোমার চোখে যাচ্ছে না? তো ভগবান বলছে কি করে যাব, ও তো গুরুকরণ হয়নি, ও দীক্ষা নেয়নি, অদীক্ষিত ব্যক্তির কাছে আমি যাব না, অদীক্ষিত ব্যক্তিকে আমি দেখা দিতে পারি না। তখন দেবর্ষি নারদকে পাঠানো হয়েছিল। দেবর্ষি নারদ এসে বাচ্চাটাকে দীক্ষা দেবে। দীক্ষা দেওয়ার আগে নারদ অনেক চেষ্টা করেছিল বাচ্চাটাকে বাড়ি পাঠাতে। 5 বছরের বাচ্চা, বাবা 5 বছর, বাড়ি যাও, তুমি এখানে কি করতে এসছো? আরে দূর, এত কত লোক বড় বড় সাধকরা সাধনা করে পাচ্ছে না, তুমি 5 বছরের ছেলে পাবা? জন্ম জন্ম কেটে যায় ভগবানকে সাধনা করে পেতে গেলে, কঠিন জিনিস বাবা, তুমি চলে যাও। এইসব করে বারবার সরাচ্ছে, কিন্তু সেই ছেলে যাবে না, সে দীক্ষা নেবেই, সে দীক্ষা নেবে। বুঝা গেল? তখন তোমার দেবর্ষি নারদ তাকে দীক্ষা দিল। এসে দীক্ষা নেওয়ার পর, ভগবানকে সাধনা করার পর তিনি তবে ভগবান দেখা দেন। এই উদাহরণটা দেখেই বোঝা যাচ্ছে যে দীক্ষা প্রয়োজন আছে। আবার দেখো, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো সবার উপরে, অনাদির আদি গোবিন্দ, তিনিও দীক্ষা নিয়েছেন। যেই রাম নামে জগৎ উদ্ধার হয়, সে রামচন্দ্রও দীক্ষা নিয়েছেন, চৈতন্য মহাপ্রভুও দীক্ষা নিয়েছেন, লোকনাথ বাবাও দীক্ষা নিয়েছেন, আমাদের সমস্ত দেবতারা দীক্ষা নেয়া, আমাদের সমস্ত গ্রহরা দীক্ষা নিয়েছে, প্রত্যেকের দীক্ষার কথা আছে। আজকাল একটা অনেকে ফ্যাশন হয়েছে যে দীক্ষা লাগবে না, ও দীক্ষা নিয়ে কি, আমি ঠাকুরকে ডাকবো তাহলেই হবে না, সেইভাবে আমাদের শাস্ত্রে বলা নেই। শাস্ত্রে পরিষ্কার বলা আছে দীক্ষা নিতে হবে। তাই বলছে ভয়ে ভক্তি আতে আশ্রয়, ভাগবত, হ্যাঁ, ভয়ে ভক্তি আতে আশ্রয়। তাহলে ভ আ জ্ঞান। এবার তাহলে কি গ, গয়ে হচ্ছে জ্ঞান, বতে বৈরাগ্য, তয়ে ত্যাগ। জ্ঞান আসবে, বৈরাগ্য মানে, বৈরাগ্য জিনিসটা কিরকম জানো তো?
মানে কোনো কিছুর প্রতি আর ইন্টারেস্ট থাকবে না, তার নাম বৈরাগ্য। যে না, এটা না হলেও আমার চলে, এটা না হলেও আমার চলে, তার নাম বৈরাগ্য। আর আমরা তো তা না, আমাদের যদি কেউ একটা গালাগালি দিল, গা জ্বলতে থাকে, কতক্ষণে তার উত্তর দেব, কতক্ষণে তার সাথে তার লড়াই করব, আমার এই কথার উত্তর আমি দেব সময় হলে। এখন যদি দিতে পারলাম না, ও ভিতরে ঘুরতেই থাকবে, ওটা দিতেই হবে। আর বাকি জিনিস তো দূরের কথা, জমি জামা সোনা দানা টাকা পয়সা নিয়ে টানাটানি তো আছে, কত কিছু আছে। হ্যাঁ, তো বৈরাগ্য হচ্ছে কি বলো, বিরাগ, মানে কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট নেই। চোর চুরি করতে এসেছে, সে নামে নিয়ে যা, চোর ভয় পাচ্ছে, কি জানি এ আবার কি, ও নিয়ে আমার চাদরটা পাত পেতে সব ঢেলে নিয়ে চলে, তার নাম বৈরাগ্য। খুব কঠিন জিনিস বাবা। সে জানে সবই ভগবানের ইচ্ছায় হচ্ছে, আবার ভগবানের ইচ্ছাতেই সব হবে, এবং আমি যে রোজ দুটো খাচ্ছি সেটাও কিন্তু ভগবানের ইচ্ছা। আমার দানা পানি যতদিন লেখা আছে ততদিনই আমি গ্রহণ করতে পারবো। আমার যেদিন খাওয়া ফুরিয়ে যাবে, আমার ঘরে খাবার থাকলে আমি খেতে পারবো না। খাবার রান্না হয়েছে কিন্তু বিছানায় পড়ে আছি, গলা দিয়ে আর ঢুকছে না, ওই একটু একটু গঙ্গা জল দেয়, খা, কত খাবার আছে খা। দানে দানে মে লেখা হতা হ্যায় খানে वाले का नाम, প্রত্যেকটা দানায় দানায় লেখা আছে কে খায়। সেই জন্য মানে অহং ভাবটাকে ত্যাগ করা, অহংকারটা ত্যাগ, সর্বদাই মনে করতে হবে ঈশ্বরই সবকিছু করছে, তার ইচ্ছাতেই সবকিছু হচ্ছে, তার ইচ্ছাতেই সবকিছু চলছে। আমি কর্তা, আমি অহংকার, এই ভাবটা ত্যাগ করতে হবে। এটাই আমাদের শাস্ত্রের মূল কথাই এটা। কাউকে ব্যথা দেবে না, প্রত্যেককে ভালোবাসবা, তোমার দ্বারা যেন কেউ অত্যাচারিত না হয়, কখনোই অহংকার দেখবে না। অহংকার ভগবান একদম সহ্য করতে পারে না। হ্যাঁ, ভগবান একদম সহ্য করতে পারে না, মানে তার নামই হচ্ছে দর্পহারী। তার ভগবানের নামটাই হচ্ছে দর্পহারী, দর্পহারী অর্থাৎ যে দর্প করে, অহংকার করে, ভগবান তার অহংকার নাশ করে। তো যাই হোক, তো আজকে এই যে আমরা রাসের দিনে ভাগবত কথা শুনছি, এই রাসের লীলার মধ্যেও মহাদেব চলে এসেছিলেন। রাসে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আর বাকি সব গোপীরা ছিলেন, কিন্তু মহাদেব তার শখ হয়েছিল আমি রাস দেব। মহাদেবও চলে এসেছে, মহাদেব চলে এসেছে। সেই মহাদেব চলে আসাতে রাস ভঙ্গ হয়ে গেছে। ভগবান রাগ করেছিলেন, তুমি কেন এসেছো, তুমি তো দেখছো এখানে সব পুরুষ, তুমি আগামী কলিযুগে তুমি পুরুষ দেহ নিয়ে জন্ম নেবে। তো মহাদেব বললেন, আমি তাওতেও রাজি আছি, কিন্তু সে যুগেও তোমাকে রাস দেখাতে হবে। মহাদেবকে, মহাদেব হচ্ছেন অদ্বৈত আচার্য। চৈতন্য মহাপ্রভুর 52 বছর আগে তিনি এসেছিলেন শান্তিপুরে, এবং তিনি তার ডাকেই মহাপ্রভু নেমে এসেছিলেন। তাই বলে যে গৌরানা ঠাকুর, ভগবানকে বলে গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্য। এবং অদ্বৈত আচার্য এই চৈতন্য মহাপ্রভু রাস করেছিলেন। কিরকম রাস? সে রাসে কোনো নারী ছিল না, সব পুরুষ। কারণ এখানে সবাই পুরুষ দেহ ধারণ করে এসেছিলেন, মহাপ্রভু তো সন্ন্যাসী, এখানে কোনো নারী ছিল না, সব পুরুষ দেহ। এখানে মহাদেবও ছিলেন অদ্বৈত আচার্য। 7 দিনে পড়তে হবে, এক এক দিনে কতটা করে পড়ছে? প্রায় 2500-এর কাছে, বুঝলেন? শ্লোক পড়তে হবে। এবার ওস্তাদ লোক না হলে ওটা পড়ে শেষ করতে পারে। আর সেই ধরনের লোক দিয়ে যদি ভাগবত পড়ানো হয়, তাহলে দেখা যাবে সে যদি পার ডে 2000 টাকা করেও নেয়, তাহলে 14,000 টাকা তাকে দিতে হবে। আবার প্রতিদিন যদি একটুখানি প্রসাদ করা হয়, সেখানেও 5-7 হাজার টাকা খরচ হবে। তারপরে পুজো পাঠ আছে, আবার শেষে একটু ভোগ আরতি করতে হয়, খরচ আছে। কিন্তু আর এর থেকেও বেশি আছে, সেটা কিরকম? ভাগবত
পাঠ হবে, আবার এদিকে ব্যাখ্যা হবে। ঘরে বসে ভাগবত পুজো করে পাঠ করবে একজন পণ্ডিত, আর একজন পণ্ডিত সেই ব্যাখ্যা করে করে সবাইকে শোনাবে। তার সঙ্গে গান বাজনা, ফাংশন, অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, অমুক তমুক করে যদি ধরা হয়, দেখা গেল প্রতিদিন 1 লাখ টাকা খরচ হতে পারে, প্রতিদিন 50,000 টাকা খরচ হতে পারে। এই যে নাম কীর্তন হয়, এক একটা দিনে খরচ কত, সেইভাবে হবে। কিন্তু ছোট করেও হয়। সেটা কি, ওই যে বললাম, ভাগবতটা পারায়ণ করতে পারলেই হয়ে যাবে, নিজে পারায়ণ করলে হয়ে যাবে। এবার এই ভাগবত পারায়ণ হচ্ছে খুব মূল্যবান জিনিস, যার জন্য